ওকে, আমরা শুরু করি আজকের ক্লাসটা। মোটামুটি 11 জনের মতো আসছেন আপনারা। এই দুইজন অ্যাড করে নিলাম। ঠিক আছে, আমরা শুরু করে দিই। তো আমি আমার স্ক্রিনটা ওপেন করি। ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিনটা আপনারা দেখতে পারতেছেন, তো আমরা কন্টিনিউ করি। তো কালকে অ্যাডোবি ফটোশপের বেশ কিছু, সরি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফার্স্ট একটা ক্লাস গেছে আমাদের। And প্রথম ক্লাসে অনেক কিছুই দেখার ট্রাই করছি, বা যে বিষয়গুলো আপনাদের কাছে নতুন সেই বিষয়গুলো নিয়ে আজকে আবার কথা বলবো। সো কালকে যে পরিমাণ, মানে যতটুকু পর্যন্ত আমরা কন্টেন্ট কভার করছিলাম, ওইটার পরে থেকে কন্টিনিউ করতেছি। নতুন করে একটা ডকুমেন্ট নিতেছি, ক্রিয়েট নিউতে জাস্ট র্যান্ডমলি একটা ডকুমেন্ট নিতেছি। এটা কোনো প্রজেক্টের ডকুমেন্ট না, নর্মাল একটা ডকুমেন্ট নিতেছি আমি, জাস্ট ক্লাসের পারপাসে নেওয়া। ওকে, তো নতুন করে ডকুমেন্ট নেওয়ার পরে, আচ্ছা, আমার নতুন করে ডকুমেন্ট নেওয়ার সময় 15টা আর্টবোর্ড ছিল কালকে আপনাদের দেখানোর সময়। তো আমি একটা আর্টবোর্ড নিবো আর কি, একটা আর্টবোর্ড, আর আগেরটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখেন এখানে দুইটা টুল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের, বেশ কিছু টুলস নিয়ে আমরা কথা বলবো আজকে। তার মধ্যে বাদ বাকি আজকের ক্লাসের পরে যে টুলস গুলো থাকবে, হয়তোবা দুই একটা টুলস বাকি থাকবে, ওই টুলস গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রজেক্ট করার সময়। আজকে মোটামুটি কি দুইটা টুল নিয়ে কথা বলবো, একদম ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত এই দুইটা টুল দেখানোর ট্রাই করব। তো এখানে কালকে কালকে পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত কভার করছিলাম, এই যে কালার পর্যন্ত এসে, বা এখান থেকে। ওকে, এরপরে কিছু টুলস আছে, তার মধ্যে কি স্ক্রিন মোড চেঞ্জ করা যায়, এডিট টুল বার করা যায়। এই অপশন গুলো সম্পর্কে আজকে একটু ধারণা দেওয়ার ট্রাই করি। সো স্ক্রিন মোড চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে ট্যাব অথবা এফ বাটন প্রেস করলেও হয়। খেয়াল করেন, কিবোর্ড থেকে আমি এফ বাটন যতবার প্রেস করব, দেখেন এই মুহূর্তে এখানে কোনো কিছু নাই। ঠিক আছে, আবার যদি কিবোর্ড থেকে একটা এফ বাটন প্রেস করি, আবারও আগের মতন অবস্থায় যাবে। দেখেন, এরপরে কি প্রথমেরটা কি নর্মাল মোড। প্রথমে নর্মাল মোড বলতে এই যে নিচে টাস্ক বার পর্যন্ত থাকে কম্পিউটারে, মানে আমার কম্পিউটারের টাস্ক বারে যে যে অ্যাপ্লিকেশন গুলো এই মুহূর্তে ওপেন আছে, এই সবগুলো এখানে শো করবে। এটা আবার একটা এফ বাটন প্রেস করলে দেখেন উইদাউট টাস্ক বার। ওকে, এখানে উইদাউট টাস্ক বার। দেন এর পরেরটাতে যাব, দেখেন মেনু বারও নাই, টুল বারও নাই, টাস্ক বারও নাই, মানে এটাকে বলে ফুল স্ক্রিন মোড। তো কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করলে এগুলো চেঞ্জ হয়। আবারও কিবোর্ড থেকে যদি আমরা ট্যাব বাটন প্রেস করি, দেখেন কিবোর্ড থেকে একবার যদি ট্যাব বাটন প্রেস করি, খেয়াল করেন একটু, কিবোর্ড থেকে যদি আমরা একটা বার ট্যাব বাটন প্রেস করে দেই, তাহলে কি ফুল স্ক্রিন মোডে চলে যায়। তো এভাবেও চেঞ্জ করা যেতে পারে। আবার এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন প্রথমের মোডটা কি নর্মাল স্ক্রিন মোড আমি যেটা বলছি, দেন পরে কি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, এই যে মেনুটা থাকবে, টাস্ক বারটা হাইড হয়ে যাবে, দেন ফুল স্ক্রিন মোড। ঠিক আছে, আর প্রেজেন্টেশন মোড মানে কি, যখন কোনো কিছুকে আমরা প্রেজেন্ট করি তখন যে সাইজটা থাকবে, শিফট এবং এফ বাটন প্রেস করলে এটাও দেখা যাবে। সো নর্মালি কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করলে যে স্ক্রিনটা আমরা দেখি, এটা কি মোটামুটি আমরা এটাকে কি বলি, ফুল স্ক্রিন মোড। ফুল স্ক্রিন মোড বলতে এখানে মেনু বার থাকবে না, ট্যাক্স বার থাকবে না, টুল বার থাকবে না, কোনো কিছুই থাকবে না, জাস্ট আমার আর্টবোর্ডটা থাকবে। ঠিক আছে, তো এইটা হলো স্ক্রিনটাকে চেঞ্জ করার শর্টকাট। শিফট এফ অথবা এফ অথবা ট্যাব, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে স্ক্রিনটাকে চেঞ্জ করে দেখতে পারবেন, প্রিভিউটাকে দেখতে পারবেন। অ্যান্ড দেন কি এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এরপরে এখানে একটা টুল আছে, দেখেন এডিট টুলবার। সো এডিট টুলবার মানে কি, টুলবারকে এডিট করা যাবে। ঠিক আছে, টুলবার গুলোকে এডিট করা যাবে। সো নর্মালি যে রকম অবস্থায় আছে সেরকম অবস্থায় থাকুক, এটা আমাদের আহ দরকার নেই আসলে চেঞ্জ করা। তারপরে যদি কারো মনে হয় যে চেঞ্জ করবেন, তাহলে আপনারা কি চেঞ্জ করে ফেলতে পারেন। টুলবারটা এখানে দেখেন দুইটা ভাবে দেখা যায়, একটা কি থাম্বনেল ভিউ মানে গ্রিড ভিউ বা কলাম ভিউ যেটাকে আমরা বলি, আর লিস্ট ভিউ মানে উপর থেকে নিচের দিকে। খেয়াল করেন এই যে, তো আমি এগুলোকে আর কোনো কিছু চেঞ্জ করলাম না। ওকে, এখন আমরা দুইটা টুল দেখবো আজকে। বলছি প্রথমে দুইটা টুল দেখবো। তো এই দুইটা টুল আসলে কি কি হবে, এই দুইটা টুলের ভিতর প্রথম টুলটা আমরা একটু
আহ পাথ ফাইন্ডার টুল নিয়ে কথা বলবো। সো প্রথম যে টুলটা, এটার নাম হচ্ছে কি পাথ ফাইন্ডার। ঠিক আছে, উইন্ডো থেকে পাথ, এই টুলবারটা কিন্তু এখানে থাকে না। ঠিক আছে, পাথ ফাইন্ডার আসলে কি টুল না, বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্রং একটা হচ্ছে টুল, যেটাকে আসলে কি লোগো ডিজাইনের সময় ইউজ করা হয়, বা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল শেপ ড্র করার সময় কাজে লাগে। ঠিক আছে, তো এই টুলটা, আর হচ্ছে কি এই প্রথমেরটা হচ্ছে কি পাথফাইন্ডার, পাথফাইন্ডার টুলটা হচ্ছে কি এখানে থাকে না। পাথফাইন্ডারের প্যানেলটা উইন্ডো থেকে পাথফাইন্ডারে ক্লিক করলে এই যে শিফট কন্ট্রোল এবং F9 যদি প্রেস করি এট এ টাইম, সেক্ষেত্রে ওপেন হয়ে যাবে। সো এখন এখানে আসার পরে পাথফাইন্ডার আসলে কি কাজটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। পাথফাইন্ডার আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, পাথফাইন্ডারের আবার কি দুইটা মোড থাকে, একটা হচ্ছে কি শেপ মোড, আর একটা হচ্ছে কি পাথ মোড বা পাথ ফাইন্ডার মোড। এটা কিভাবে করে কাজটা এখন আমরা দেখবো। সো প্রথমে হচ্ছে কি দেখেন, খেয়াল করেন, এই যে কালকেও হচ্ছে এই পাথ ফাইন্ডারটা আমি একটু দেখাইছিলাম, যখন হচ্ছে কি টেক্সট কে গ্রেডিয়েন্ট কালার ইউজ করার সময় কিন্তু এটা লাগে। ওকে, তো যারা কালকের ভিডিওটা দেখেন নাই তারা হয়তো বা বুঝতে পারবেন না, বা যারা দেখছেন তারা তো জানেনই আসলে। ঠিক আছে, তো এখন দেখেন, এভাবে আসার পরে আমরা কি করব, এই পাথফাইন্ডার মোডটা আসলে কোথায় কোথায় কাজ করে, এই দুইটা জিনিস আমাদের সবার আগে জানতে হবে। পাথফাইন্ডার মোডটা দুই বা তার অধিক শেপ নিয়ে কাজ করবে। ঠিক আছে, দুই বা এর অধিক শেপ নিয়ে কাজ করবে, আবার এর বাইরে স্ট্রোক নিয়েও কাজ করতে পারে। তো আমরা একটু এখন এক্সাম্পল দেখব। আমরা এখানে টোটাল পাথফাইন্ডারের আন্ডারে টোটাল 10টা টুল আছে। ঠিক আছে, টোটাল 10টা টুল আছে। শেপ মোড, শেপ মোডের আন্ডারে হচ্ছে কি টোটাল 4টা, আর পাথফাইন্ডার মোডের আন্ডারে আছে 6টা। তো এগুলো একটু আমরা দেখি। সো প্রথমে কি বলছি, এগুলো শেপের মধ্যে কাজ করে। তো শেপ মোড মানে হচ্ছে কি, আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা শেপের মধ্যে কাজ করবে। সো এই শেপ মোডটাতে শেপ ক্রিয়েট করবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শেপ ক্রিয়েট করবে, শেপকে জয়েন করবে, শেপকে হচ্ছে রিডিউস করবে, শেপকে হচ্ছে কি করবে বাদ দিবে, বা শেপকে অ্যাড করবে। এই 4টা অপশনের মানে হচ্ছে এই চারটা অপশনের মানে এই 4টা অপশন দিয়ে হচ্ছে দেখেন, প্রথমেরটা হচ্ছে কি ইউনিট, তারপরেরটার নাম মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট, দেন হচ্ছে কি এক্সক্লুড। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে শুরুর দিকে এগুলোর নামগুলো যদি আমরা মনে রাখতে চাই, সেক্ষেত্রে একটু কঠিন হবে আপনাদের জন্য। শুরুর দিকে আপনারা খেয়াল করবেন কোন আইকনটাতে আসলে কি বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন আমরা আইকন গুলো দেখলেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই যে এই আইকনটার মানে, বা এই আইকনটার কাজটা এরকম হইতে পারে, মানে মোটামুটি একটা আমরা আগে থেকে আইডিয়া পেয়ে যাই। তো এখন আমরা একটু এক্সাম্পল দেখবো। ঠিক আছে, তো উইন্ডো থেকে কালার নিয়ে আসি। আমাদের কালারের দরকার হবে শেপ ড্র করার সময়। আপাতত একটা কালার দিয়ে স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। ফিল কালারটা নিয়ে আমি হচ্ছে একটু দেখানোর ট্রাই করব এখন আপনাদেরকে। তো খেয়াল করেন, শেপ মোডের জন্য আমরা কি করব, এখন জাস্ট শেপ ক্রিয়েট করব। তো এখানে শিফট প্রেস করে করে আমি কি করলাম, শেপ ড্র করলাম। ওকে, আবারও হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে নেই, লাইটিং কালার দেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুমটাকে বড় করলাম। খেয়াল করেন শেপ মোডের কাজ করব আমরা এখন। ওকে, এখানে একটা কালার দিলাম, এইটাকে আমি কি করলাম, অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে ফেলছি। আবার এইটাকে আমি কি করছি, একটা ডুপ্লিকেট করে ফেলছি। দেখেন, এই যে একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটাকে আমি যদি চাইতাম তাহলে আসলে কি পেন টুল দিয়ে ড্র করতেও পারতাম, বা অন্য কোনো শেপ, হ্যাঁ পেন টুল দিয়ে ড্র করতে পারতাম, বাট পারফেক্টলি এরকম শেপ ড্র করতে পারতাম না। এখন কেন পারতাম না, কারণ হচ্ছে কি পেন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টার গুলো অ্যাড করে করে এগুলো নিলে আমার অনেক সময় লেগে যেত, এবং ফাইনালি এর আউটপুটটাও এত পারফেক্টলি বা মসৃণ হইতো না, কর্নার গুলো স্মুথ হইতো না। তো তার জন্য কি করতে হবে আমাদেরকে, আমি কি করলাম, তিনটা যা শেপ ড্র করলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন আমি এগুলোর একটু কালার গুলোকে চেঞ্জ করে দিই। সাপোজ এটা একটা কালার, এটা আরেকটা কালার। খেয়াল করেন, তাহলে হচ্ছে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এখানে দেখেন, এখন এই মুহূর্তে এখানে কয়টা শেপ দেখা যাচ্ছে, তিনটা শেপ দেখা যাচ্ছে, তাই না? এটা একটা, এটা একটা, এটা একটা। এখন এই তিনটা শেপকে দেখেন, আবার এই তিনটা শেপ কিন্তু আলাদা আলাদা অবস্থায় আছে, তাই না? বাট যখন আমি এই শেপটা, তিনটা শেপকে কি করলাম, সিলেকশন করলাম এই টুলটার মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে এভাবে ড্র্যাগ করে জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন এখানে একটা প্রথম টুলটার নাম হচ্ছে কি দেখেন, ইউনিট। ঠিক আছে, প্রথম টুলটার নাম হচ্ছে কি ইউনিট। আমরা একটা কাজ করি তাহলে, এখানে দেখেন, এখানে দেখেন একটা হয়ে গেছে এখন।
এটা একটা হয়ে গেছে। আবার এটাকে যদি আমরা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে এটা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। খেয়াল করেন এটাকে কিন্তু আবার আনগ্রুপ করারও ওয়ে নাই, তিনটে ছিল কিন্তু আগে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব, ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব, দেখেন আলাদা আলাদা করা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে তিনটে শেপ এখানে এক জায়গায় আছে। বাট এটা কমপ্লিটলি আলাদা, কোনো গ্রুপিং অবস্থা নাই। বাট যখন এখানে আমরা কি করব, একটা ক্লিক করে দিব। এখন দেখেন ক্লিক করার সময় দুইটা এখানে হচ্ছে কি, একটু খেয়াল করেন, এটাকে আবার একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে রাখলাম, আবার একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে রাখলাম, ঠিক আছে। এখানে জাস্ট তিনটা রাখলাম আমি। তো প্রথমটা জাস্ট এইটা ধরলাম, এটা আমার নর্মাল মানে আনগ্রুপ করা অবস্থায় শুরুর দিকে যেমন দেখাচ্ছে ঠিক তেমনটাই। এরপরে দুইটা নিয়ে আমরা কথা বলবো। এখানে জাস্ট সিলেক্ট করব। এখানে যখনই আমি মাউস পয়েন্টারটাকে নিয়ে আসতেছি, খেয়াল করেন এখানে দেখাচ্ছে ইউনিট। এটার নামটা হচ্ছে কি ইউনিট। আবার এখানে একটা ব্র্যাকেট চিহ্নের মধ্যে কি দেখাচ্ছে খেয়াল করেন। আমি ওটা হাইড হয়ে গেছে, আমি একটু সিলেক্ট করি। এরপরে হচ্ছে দেখেন, অল্ট ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ টু অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া। এখানে বলছে অল্টার ক্লিক করলে এরা কি কম্পাউন্ড শেপে কনভার্ট হয়ে যাবে। সো আমি কি করতেছি, এইটাকে অল্টার প্রেস করে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর অল্টার প্রেস দেন এখানে দেখেন এখন কি হয়েছে, শেপ কিন্তু একই হয়েছে, ঠিক আছে। বাট বোঝা যাচ্ছে এগুলোর কিন্তু কালার টালারও আবার চেঞ্জ করা যাবে না। যে যদি একটা কালার চেঞ্জ করি মানে কম্পাউন্ড শেপে কনভার্ট করার পর একটার যদি আমি কি করি কালার চেঞ্জ করে দেই, তাহলে সবগুলোরই কালার চেঞ্জ হবে। বাট এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেখানে তিনটা শেপ আছে, ঠিক আছে। এটা অল্টার প্রেস করে যখন ক্লিক করছি তখন। আবার এই সেম জিনিসটাকেই যদি এখানে একটা কপি করে নিয়ে আসি, এখন এটাকে আমরা অল্টার প্রেস করা ছাড়া ক্লিক করব, তাহলে হচ্ছে দেখেন কি করা যাবে। সো এখানে যে সিলেকশন, সিলেকশন করার পরে এখান থেকে ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে হচ্ছে খেয়াল করবেন এই তিনটা মিলে এরকমই আউটপুটটা দেখাবে। বাট এগুলাকে আলাদা আলাদা করে মানে বোঝার উপায় নাই যে এখানে কয়টা শেপ মিলে ক্রিয়েট করা হয়েছে। সিলেকশন, এখানে জাস্ট একটা ক্লিক। খেয়াল করেন এখানে কি বোঝা যাচ্ছে যে এখানে তিনটা শেপ মিলে হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি হয়েছে, একটা শেপ মিলে হয়েছে। বাট দুইটার কি আউটপুটটা দেখতে এক না? একটু কথা বলেন, এইটা পাশাপাশি এইটা, এই দুইটা কি সেম না? সেম মনে হয় না? জি জি ভাইয়া, ভাইয়া। সেম মনে হচ্ছে। সেম মনে হয়, কিন্তু এখানে আলাদা আলাদা করে আবার বোঝা যায় যে এখানে তিনটা শেপ মিলে কম্বাইন করা হয়েছে। বাট এইখানে ওই জিনিসটা নাই। তাহলে আমরা যখন আসলে কাজ করব, তাহলে অল্টার প্রেস করে কাজ করব, ঠিক আছে। অল্টার প্রেস করে আমরা হচ্ছে যখন এই টাইপের কোনো শেপ ক্রিয়েট করার দরকার হবে, এগুলো আসলে লোগো ডিজাইনের সময় বা আইকন ডিজাইনের সময় লাগে। সো এই সময়গুলোতে আমরা কি করব, এরকম আইকন যখন ক্রিয়েট করব, অল্টার প্রেস করে ডুপ্লিকেট, সরি ডুপ্লিকেট না, অল্টার প্রেস করে ইউনিট করব। এইটার নাম হচ্ছে কি ইউনিট। ইউনিট মানে কি একত্রে হয়ে যাওয়া বা এক হয়ে যাওয়া বা অ্যাড করে ফেলা। তো এইটাই দেখেন, তিনটা থেকে একটা হইছে, আবার এই তিনটা থেকে একটা হইছে। তো এটাই ছিল ইউনিটের কাজ। এখন শুধুমাত্র এই ইউনিটটা যে এভাবেই মানে নট অনলি এই রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপ বা যে কোনো টাইপের শেপের ক্ষেত্রে এটা কাজ করবে, যে কোনো টাইপের। আমি হচ্ছে এইগুলাকে সাইডে রেখে আর একটু ক্লিয়ার করে দেখানোর ট্রাই করি। তো এগুলোকে সাইডে রাখলাম, ওকে, এগুলোকে সাইডে রেখে জাস্ট এখান থেকে দুইটা নিয়ে যাই, এগুলো আমাদের কাজে লাগবে এখন। এটা নিয়ে গেলাম। এরপরে যাচ্ছি হচ্ছে কোথায় দেখেন, একটা কি করি, রেক্টেঙ্গেল নেওয়ার ট্রাই করি। তো একটা রেক্টেঙ্গেল নিলাম এভাবে, জাস্ট একটা রেশিও ছাড়া যে কোনো ভাবে একটা নিয়ে নিলাম। খেয়াল করেন এই যে এখানে নিয়ে নিলাম, এই দুইটাকে একটু ছোট করি, শিফট প্রেস করে, শিফট প্রেস করে ছোট করে দিলাম। এখন খেয়াল করেন এই যে এখান থেকে এটাকে দিয়ে দেই, কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, সরি অ্যারাঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এরপরে হচ্ছে এটাকেই চাইলে আমরা কি করতে পারবো, অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট, এই সাইডে একটা ডুপ্লিকেট, দেন এই অল্টার প্রেস করা হয় নাই আমার। তো এখান থেকে একটা ডুপ্লিকেট করে দিলাম, এখান থেকে একটা ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। এরপরে আবারও হচ্ছে কি এখান থেকে একটা ডুপ্লিকেট করে দিলাম। তো এই যে হয়ে গেছে চারটা, চার কর্নারে। এখন এটাকে সাইডে রাখলাম। খেয়াল করেন এরকম যদি আমরা শেপ ক্রিয়েট করতে চাই, এগুলো হচ্ছে কি এক হবে না, ঠিক আছে। এগুলো এক হবে না কেমন, এরকম ভাবে জাস্ট এটাকে রাখলাম অল্টার প্রেস করে, এটা প্রিভিয়াস ছিল, এরপরে আউটপুট হচ্ছে এটা, এখানে রাখলাম। খেয়াল করেন এখান থেকে জাস্ট ক্লিক, এখান থেকে ইউনিট করে দিলাম, দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। বাট আলটিমেটলি কেমন ছিল এটার
প্রিভিয়াস অবস্থাটা কেমন ছিল? প্রিভিয়াস অবস্থা ছিল এরকম। সো এই যে টুলটা আছে পাথফাইন্ডার, পাথফাইন্ডার হচ্ছে কি শেপের মধ্যে কাজ করবে, মাল্টিপল শেপ নিয়ে এটা কিন্তু কাজ করবে। সিঙ্গেল শেপের মধ্যে এখানে কোনো কিছুই হবে না, কাইন্ড অফ এটা একটা সিঙ্গেল শেপ। ঠিক আছে, এটা একটা সিঙ্গেল শেপ। এই শেপের মধ্যে দেখেন পাথফাইন্ডার কখনোই কোনোভাবে কাজ করবে না, কারণ এটা তো অলরেডি একটা অবস্থায় আছে। এটাতে জাস্ট ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, কোনোভাবে এগুলো কাজ করবে না। দেখেন কি বলছে, কেন ওভারল্যাপিং পাথ লাগবে দুইটা। ঠিক আছে, তো এটা অবশ্যই মাল্টিপল হইতে হবে। সো আই থিঙ্ক এই ইউনিটের কাজটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে একটু পরের যে টুলগুলো আছে এগুলাতে একটু কনভার্ট করি বা পরের গুলোতে যাই। সো এগুলোকে সাইডে রাখলাম, ওকে। এর পরের টুলটার নাম হচ্ছে কি, পরের টুলটার নাম মাইনাস ফ্রন্ট। সো মাইনাস ফ্রন্ট মানে কি, উপরের সাইডটা বাদ যাবে। ফ্রন্ট মানে কি, সবার উপরের সাইডটা। আমরা বলি না ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট বা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ওইটা আসলে কিভাবে মেজার করে এখানে একটু চলেন দেখি। তো তার জন্য আমার কি করতে হবে, দুইটা আসলে শেপ দরকার হবে, যে কোনো টাইপের শেপ। সো দেখি আমি এখান থেকে নিতে পারি কিনা। আমি এখান থেকে একটা শেপ নেওয়ার ট্রাই করলাম, এগুলোকে জাস্ট একটু ছোট বড় করে দেই। ঠিক আছে, এভাবে রাখলাম। এভাবে রাখার পরে আমি হচ্ছে আর একটা শেপ ক্রিয়েট করব এখন। সেক্ষেত্রে হচ্ছে একটা পলিগন নেওয়ার ট্রাই করি। পলিগন নিলাম, শিফট প্রেস করে পলিগন নিলাম, কালারটাকে চেঞ্জ করে দিলাম। এখন একটা কাজ করেন, এখানে দেখেন, এইখানে একটু ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, এই এভাবে রাখলাম। এখানে দেখেন, আহ এর আগে আমরা যখন হচ্ছে কি ফটোশপে কাজ করছিলাম তখন হচ্ছে কি ছিল, লেয়ার গুলোকে উপরে নিচে করা যেত, তাই না? মানে লেয়ারের এটাও, এইখানে যদি ক্লিক করতাম সাপোজ, এটা যদি হচ্ছে আমার উপরের লেয়ার হয়, এটাকেই যদি এই শেপটা নিচে নিয়ে যেতে চাইতাম, তাহলে কি এইটার লেয়ারটাকে আমরা কি নিচে নামাই দিতাম না? বলেন, এটাকে আমরা কি নিচে নামাই দিতাম না? জি ভাইয়া। তো এখানে কেমন কিভাবে কাজ করে চলেন আমরা একটু দেখি। তো আমরা এখানে লেয়ারটাকে এই সাইডে নিয়ে আসলাম আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য, খেয়াল করেন। এখানে একটা ডকুমেন্ট নিছি ফার্স্ট, ওকে, এইটা হচ্ছে এই ডকুমেন্টটা। এখানে দেখেন কতগুলো লেয়ার, তাই না? এখানে আর লেয়ারের অভাব নাই। এখানে লেয়ার মানে কি, ফটোশপের মতো ইলাস্ট্রেটরের লেয়ার ম্যানেজমেন্টের কোনো ঝামেলা নাই। কালকে হয়তো বা খুব সম্ভবত এটা বলছিলাম, যদি না বলে থাকি এখন বলতেছি। ফটোশপে লেয়ার ম্যানেজমেন্ট করা একটু বেশি টাফ, বাট ইলাস্ট্রেটরে লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই। এখানে একটু খেয়াল করেন আমরা এখানে কি করছি আসলে। এখানে দেখেন উইন্ডো থেকে, এই যে লেয়ার, উইন্ডো থেকে লেয়ার অপশনটা নিয়ে আসছি, F7 বাটনটা প্রেস করলেও হয়ে যেত। সো নিয়ে আসার পরে এখানে যখন আমি এটাকে ক্লিক করছি, খেয়াল করেন তো, এই লেয়ারটা, ওকে, এই লেয়ারটা, এই লেয়ারটা এই মুহূর্তে কি সবার উপরে আছে না? দেখেন আমি এটাকে হাইড করে দিতেছি, এটাকে আমি হাইড করে দিছি, এটা আছে না? সো এই যে লেয়ারটা, এই লেয়ারটার হচ্ছে কি কিছু পার্ট বাজা, মানে এই লেয়ারটা সবার উপরে, তার মানে কি এটা ফ্রন্ট সাইড। এটা কি বুঝতে পারতেছেন? এই লেয়ারটা সবার উপরে, মানে এই দুইটা লেয়ারকে আপনারা টার্গেট করেন, এখানে অনেকগুলোর দিকে তাকায় লাভ নাই। এগুলা এগুলা বাদ দিলাম, আমরা ধরলাম এইখানে, ওকে, এইখানে আমরা একটু খেয়াল করব। এখন ওগুলোকে হাইড করে দিছি, এইখানে আমরা একটু খেয়াল করি, এখানে যে দুইটা লেয়ার আছে, তাই না? দুইটা লেয়ার বলতে দুইটা শেপের দুইটা লেয়ার আছে, ওকে। অ্যান্ড এই যে লেয়ার গুলো আছে, এই লেয়ারের এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এইটা ধরলাম উপরের লেয়ার, এটা হচ্ছে নিচের লেয়ার। তো এখানে বেশ কয়েকটা জিনিস আরো আপনাদেরকে বলি, এই টুলটা দেখাতে এসে এগুলো আপনাদের জানা লাগবে, বা এগুলো আমারও আসলে হয়তো বা নেক্সট ক্লাসে বলা লাগবে, এখনই বলতেছি। এইখানে বলতে ইলাস্ট্রেটরে লেয়ারটাকে হচ্ছে কি ফটোশপের মতো ম্যানেজ করা যাবে। ফটোশপের মতো ম্যানেজ করা যাবে বলতে কিভাবে, ফটোশপে যেভাবে ম্যানেজ করছিলাম কাইন্ড অফ এরকম। দেখেন খেয়াল করেন একটু, একটু খেয়াল করেন। এখানে দেখেন, এই যে এখানে এটা একটা ইলিপস, অথবা এইটা, এটা হচ্ছে কি আমার সবার উপরে লেয়ার। এই লেয়ারটাকে যদি আমি নিচে নামাই দিতে চাই, কিভাবে নিচে নামানো যাবে খেয়াল করেন। এভাবে জাস্ট নিচে নামাই দেওয়া যাবে। দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে। আবার এইটা এই মুহূর্তে আছে কোথায়, এই যে রেক্টেঙ্গেল, এটাতে আছি আমি, হ্যাঁ। আর এই মাঝখানে এগুলো আছে, এগুলো এটার উপরে আছে। সো এগুলোকে আমি একটু হাইড করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তার মানে এখন সবার উপরে আছে এইটা, তার নিচে আছে এটা।
আর এগুলো হচ্ছে কি কম্পাউন্ড হয়ে পাত হয়ে গেছে। তো এগুলোকে জাস্ট আমরা একটু ডিলিট করে দিই, নাহলে আসলে কি লেয়ারটা আপনাদের বুঝতে অসুবিধা হবে। পরবর্তীতে এগুলোকে আমরা নিয়ে আসবো আবারও। সবগুলোকে ডিলিট করে দিলাম। দেখি এখানে ডিলিট হয়েছে কিনা। ওকে, এটাকেও একটু ইয়ে করে ফেললাম। দেন এগুলোকেও হাইড করে দিলাম। ওকে, এখন খেয়াল করেন এখানে কয়টা লেয়ার, দুইটা লেয়ার। এইখানে যদি আমরা আরেকটা কাজ করি, সাপোজ হচ্ছে এখানে আরেকটা যদি অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি এটা, এখন দেখেন এখানে কয়টা হয়ে গেছে, তিনটা লেয়ার। তার মানে সবার লাস্টে, মানে সবার শেষে যে লেয়ারটা নিয়ে আমি কাজ করব, বা যে টেক্সট নিয়ে কাজ করব, বা যদি কোনো একটা ডকুমেন্ট বা এলিমেন্টস নিয়েও কাজ করি, ওইটা থাকবে সবার উপরে। মানে ওইটা হচ্ছে কি সবার উপরে, মানে 1 নাম্বার লেয়ার আমরা বলতে পারি, উপরের সাইড থেকে 1 নাম্বার। আর সবার নিচে কোনটা থাকে, যেটা সবার প্রথমে নেওয়া হয়। সবার প্রথমে যেটা নেওয়া হয় ওইটা যায় সবার শেষে, সবার শেষে যেটা নেওয়া হয় ওইটা থাকে সবার উপরে। এরকম আর কি সিস্টেমটা। বাট এখানে হচ্ছে কি লেয়ারটা আসলে আমরা কিভাবে উপরে নিচে করতে পারি ওই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। খেয়াল করেন একটু, এখানে এইটা হচ্ছে এই মুহূর্তে আছে সবার শেষে। সবার শেষে মানে এটা প্রথমে নেওয়া হয়েছিল, তারপরে এটা, তারপরে এটা। এখানে এইখানে যে কোনো মুহূর্তে দেখেন, সরি, এরকম একটা থাকা অবস্থায় আমরা কিন্তু বুঝতে পারতেছি না কোনটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট কিন্তু আমরা যদি এভাবেও একটা সিলেক্ট করি, এখানে একটা চিহ্নটা চেঞ্জ আসবে, খেয়াল করবেন। এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিছি, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক দিয়ে দিছি, এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার এভাবে যদি সিলেক্ট না করি তাও কোনো সমস্যা নেই। এই যে এখানে আসবো, এখানে এসেও যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা আবার সিলেক্ট হয়ে যাবে। মানে এগুলোকে দুই ভাবে সিলেক্ট করা যাবে। বাট আমরা নর্মালি এই জিনিসটা লেয়ার থেকে সিলেক্ট করতে যাব না, কারণ লেয়ার থেকে সিলেক্ট করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। সো এত সময় নষ্ট করা যাবে না। ওকে, আমরা যা সবসময় কি করবো, এভাবে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করবো। তো আমি জাস্ট আসলে কি আপনাদের সাথে ক্লিয়ার করা দরকার ছিল। মানে এভাবে যদি কারো সমস্যা হয় বা এভাবে একান্তই না বুঝেন, তারা যেন হচ্ছে কি এভাবে কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারেন। তো এরপরে এটা আছে সবার উপরে, এটাকে যদি আমি নিচে নামাই দেই, নিচে কিন্তু চলে গেছে। তার মানে এখন উপরে আছে কোনটা, এইটা। সবার উপরে আছে এটা, তার নিচে আছে এটা, তার নিচে আছে এটা। এখন এটাকে যদি আমরা তার একটু উপরে তুলে দিতে চাই, খেয়াল করেন এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সো এখন এই যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলোকে উপরে নিচে তো আমরা এভাবে করলাম, লেয়ার থেকে করলাম, তাই না? লেয়ার বাদে কিভাবে করা যাবে, লেয়ার বাদে করারও ওয়ে আছে, সেটা একটু দেখাচ্ছি। তো এখানে এই দুইটা লেয়ার, তাই না? আমি জাস্ট দুইটা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। তো খেয়াল করেন এটা উপরে এবং এটা নিচে। এখন আমরা কি করব, এই লেয়ারটাকে একদম সাইড করে দিলাম যেন এটা আপনারা দেখতে না পারেন। ওকে, জাস্ট এটা একদম নিচে নামাই দিলাম। এখন আমরা কি করব, এই লেয়ারটা, লেয়ারটা তো ওকে ফাইন, এটা তো দেখতে পারতেছেন না। এখন খেয়াল করেন এই যে এই দুটাকে জাস্ট কি করলাম, সিলেক্ট। এই লেয়ারটাকে যদি এই লেয়ারটার উপরে আনতে হয়, আমরা তো লেয়ার থেকে আনতেই পারবো। আবার শর্টকাটের মাধ্যমে কিভাবে আনা যাবে ওই জিনিসটা একটু দেখি। এখানে জাস্ট ক্লিক করব, যে লেয়ারটাকে উপরে আনতে চাই বা নিচে নামাইতে চাই সেটাকে জাস্ট কি করব, সিলেক্ট করব। শুধুমাত্র এটা শেপের মধ্যে কাজ করবে এমনটা না, এটা বিভিন্ন ধরনের ছবির ক্ষেত্রে কাজ করবে, টেক্সটের ক্ষেত্রে কাজ করবে, শেপের ক্ষেত্রে কাজ করবে, যে কোনো ধরনের আইকনের ক্ষেত্রে কাজ করবে। মানে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো কিছু একটাকে ওপেন করবেন, ওইটাকে যদি আহ ব্যাকে নিয়ে যেতে চান, সামনে নিয়ে আসতে চান, সব ক্ষেত্রে এই কাজ করবে সেটা। নট অনলি শুধু এইমাত্র এই টাইপের শেপের ক্ষেত্রে। তো এখন এখানে যদি আমরা ক্লিক করি, ওকে, আর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে দেখেন ক্লিক করলে অপশন আসবে, রাইট ক্লিক করতে হবে, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে। এখানে একটা অপশন আছে ট্রান্সফর্মের পরে, ট্রান্সফর্মের পরে যেটার নাম হচ্ছে কি, দেখেন খেয়াল করেন, অ্যারাঞ্জ। অ্যারাঞ্জ অপশন থেকে হচ্ছে কি ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে কি, এখানে যতগুলো লেয়ারই থাকুক ওইটার সবার উপরে চলে আসবে। খেয়াল করেন এখানে জাস্ট আমি নিয়ে আসছি, এটা চলে আসছে। ঠিক আছে, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল Z প্রেস করে দিলাম। ঠিক আছে, এইটাকে যদি, এখন এটা কি নিচে আছে, অবশ্যই এটা নিচে আছে। এই নিচের লেয়ারটাকে আমরা উপরে আনার সিস্টেমটা শিখলাম অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট। এরপরে এই যে এখানে একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে এখন যদি ওই লেয়ারটা উপরেই না থাকে, ফ্রন্ট পার্টেই না থাকে বা ফ্রন্ট সাইডেই না থাকে, তাহলে তো আসলে সেটাকে আর ব্যাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ সেটা অলরেডি ব্যাকে আছে। আমি যদি এটাকে ব্যাকের কমান্ড সারাদিনে দেই, এটা অল টাইমই হচ্ছে কি ব্যাকেই থাকবে, কারণ এটা অলরেডি ব্যাকে আছে। তো যেটাকে,
যেটা থাকবে ব্যাকে ওইটাকে উপরে আনা পসিবল, যেটা ফ্রন্টে থাকবে ওইটাকে নিচে নিয়ে যাওয়া পসিবল, বাট ব্যাকেরটা কি আসলে ব্যাক করার কোনো ওয়ে নাই। তো এখন এটা হচ্ছে ফ্রন্টে, এটাকে জাস্ট রাইট ক্লিক করলাম, দেন অ্যারেঞ্জ অপশনে গেলাম, সেন্ড টু ব্যাক। ওকে, সেন্ড টু ব্যাক ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখন এইটা চলে আসছে উপরে, এটা চলে গেছে নিচে, এই দুটো গেল হচ্ছে কি অপশন। এখন এর বাইরে আরো কিছু অপশন আছে অ্যারেঞ্জ থেকে, ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। ব্রিং ফরওয়ার্ড মানে কি এক স্টেপ উপরে আসবে, উপরে আসবে, ফরওয়ার্ড মানে কি উপরে আসবে, আর ব্যাকওয়ার্ড মানে একটা করে নিচে যাবে। তো যখন আপনাদের এখানে অনেকগুলো শেপ থাকবে, মানে মাল্টিপল টাইপের শেপ থাকবে, মাল্টিপল টাইপের টেক্সট থাকবে, সেগুলোকে নিয়ে যদি কাজ করতে চাই, ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি লেয়ার গুলোকে আপনারা ম্যানেজ করতে পারবেন। তো এখন এখানে হচ্ছে দেখি, আমি হয়তো বা একটা হাইড করে রাখছিলাম, সেটাকে একটু ওপেন করলাম। ওকে, সো দেখেন যখন আমি এখানে চেঞ্জ করব, এখানে একটু খেয়াল করেন এখন এটা আসলে কাজ করে কিভাবে লেয়ারে। এই যে এটাকে দেখেন এখন ব্যাকে দিয়ে দিব, আর এখানে এটা কিন্তু ব্যাকে ব্যাকে নাই, মানে এটা উপরে আছে এই মুহূর্তে, এই যে এখানে এটা কিন্তু উপরে আছে। তো এখন এটাকে রাইট ক্লিক করব অ্যারেঞ্জ অপশন থেকে, সেন্ড টু ব্যাক, দেখেন এটা কিন্তু ব্যাকে চলে গেছে, তার মানে আমরা লেয়ার থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি। সো এখন আমরা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্টটা শিখছি। এখন আমরা হচ্ছে যাব হচ্ছে এই যে এখানে মাইনাস ফ্রন্টের ক্ষেত্রে, এখন আমাদের মাইনাস ফ্রন্ট এবং মাইনাস ব্যাক এই জিনিসগুলো আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। তো খেয়াল করেন এখন, এখন হচ্ছে আমরা কি করব, এভাবে জাস্ট তো সিলেক্ট করলাম তাই না, এভাবে দেখেন সিলেক্ট করলাম, আমাদের এই মুহূর্তে আছে কতটুকু, এইটা আছে কি ব্যাকে, এটা আছে ফ্রন্টে, বাট এই যে এখানে যে শেপটা আছে, শেপ মোডের যে মোডটা আছে, শেপ মোডের পাথফাইন্ডার শেপ মোডের একটা মোড বা একটা টুল, যেটার নাম মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে খেয়াল করেন তো, ফ্রন্ট পার্ট কোনটা আমাদের এই টুলের মধ্যে, সরি এই শেপের মধ্যে ফ্রন্ট কোনটা একজন বলেন জাস্ট, কোন গ্রিনটা, শেপটা, গ্রিন এই শিপটা। শেপটা না, জি রেক্টেঙ্গুলার শেপটা ফ্রন্টে আছে। রাইট এই শেপটা তাই না। তো জি। এই যে শেপটা, এই শেপটা হচ্ছে কি আমার ফ্রন্ট সাইডে আছে, তার মানে এখানে কি বলছে আমাকে দেখেন তো একটু, মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে কি এই মাইনাস ফ্রন্ট হয়ে যাবে কোনটা, এই পার্টটা কি মাইনাস হয়ে যাবে কমপ্লিটলি এই শেপটা থেকে। তো এটা আসলে কিভাবে কাজ করে এখন আমরা দেখি। তো এটাকে অল্টার প্রেস করে একটা সাইডে রেখে দিলাম, যে আসলে কাজ করে কিনা ওই জিনিসটা বোঝার জন্য আমরা জাস্ট এটাতে কাজ করব। ওকে, তো এখানে জাস্ট কি করলাম, সিলেক্ট, এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। খেয়াল করেন, দেখেন এই জায়গা থেকে এটার আউটপুট হয়েছে, এটা মানে কি এটা ব্যাক হয়ে গেছে না, এটা কিন্তু ব্যাক হয়ে গেছে। বাট এই শেপ গুলোকে যদি আমরা শেপ টুল দিয়ে করতে যেতাম, তাহলে কাটাকাটি করতে বা এরকম করে এই অ্যাঙ্কর পয়েন্টার গুলোকে এডিট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে শিফট প্রেস করে আনতে অনেক কষ্ট হয়ে যেত, পাশাপাশি অনেক সময় লাগতো। বাট পাথ ফাইন্ডার দিয়ে দেখেন খুব ইজিলি এটা করে ফেলা গেল। সো মাইনাস ফ্রন্টের কাজটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, যদি কেউ না বুঝেন বলেন যে বুঝি নাই। এটা বুঝতে পারছেন লেয়ার ম্যানেজমেন্ট এবং মাইনাস ফ্রন্ট, বা এতক্ষণ বুঝতে থেকে পারছি ভাইয়া। জি সবাই ভাইয়া। বলেন একটু, কারণ এগুলো নিয়ে জি আপনাদের ভাইয়া, বুঝে কিন্তু গেছি। কালকের পর বুঝতে পারছি থেকে ভাইয়া। অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে, হ্যাঁ। ওকে, সো এখন দেখি, আচ্ছা এরপরে তাহলে হচ্ছে আমরা এটাতে কন্টিনিউ করি। ওকে, তো এরপরে করার জন্য এগুলোকে ডিলিট করে দিলাম। পরেরটার নাম হচ্ছে কি দেখেন, পরেরটার আপনাদের নাম জানার বলছি, যে প্রথমের দিকে নামগুলো একটু মুখস্থ করা বা আসলে মনে রাখা একটু ক্রিটিক্যাল হবে। বাট এখানে দেখেন আইকন গুলোর দিকে একটু তাকাবেন শুরুর দিকে। প্রথমের আইকনটা মানে কি দেখেন, অনেকগুলো শেপ টাইপের কিছু এখানে অ্যাড করা বা অ্যাড টাইম কাজ করবে, এরকম কিছু একটা বোঝাইছে। তারপরে দেখেন হয়তো বা একটা পার্ট কেটে যাবে, এই যে এরকম একটা, এর পরেরটা দেখেন দুই সাইডে দুই পার্ট কেটে যাবে, মাঝখানে কিছু একটা থাকবে, এই আইকনটার মিনিংটা অনেকটাই এরকম। সো আপনারা এইভাবেও মনে রাখতে পারেন। তো এখন আমরা কি করব, এই যে এখানে যাব, ইলিপস টুল নিয়ে করতে পারি, যে কোনো একটা টুল নিয়ে আমরা কাজ করতে পারি। আমি জাস্ট একটা ইলিপস টুল নিয়ে দেখাচ্ছি, যেহেতু সরি পলিগন নিয়ে দেখানো ট্রাই করি, যে পলিগন নিয়ে আসলে আমি জানি না এটা পলিগন দিয়ে কিভাবে করব, একটু দেখাচ্ছি আমি। ওকে, আপাতত হচ্ছে কি এভাবেই রাখলাম। এভাবে রাখলে আসলে এটা কাজ হবে না, কেন কাজ হবে না, এটাকে ওভারল্যাপিং অবস্থায় রাখতে হবে, ঠিক আছে। তো খেয়াল করেন এই যে এখান থেকে এটা আসলে এভাবে কাজই করবে না, এটা আসলে ইলিপস নিলে বেটার হইতো। সমস্যা নাই, আমি একটু ট্রাই করে দেখি। তো এই যে ইয়েস, এভাবে রাখার ট্রাই করি, কালার একটু চেঞ্জ করে দিলাম, দেখি যে কি অবস্থা হয়। ইয়েস,
আমরা এই দুটাকে সিলেক্ট করলাম, দুটাকে সিলেক্ট করার পর লাইন টু সিলেকশন, দেন এখান থেকে করে দিলাম কি সেন্টার। খেয়াল করেন এখানে আমরা কি করছি, দুইটা শেপ ক্রিয়েট করছি তাই না? এখানে হচ্ছে কি করছি, দুইটা শেপ ক্রিয়েট করছি। তো এই দুইটা শেপের মধ্যে ওভারল্যাপিং এর যে পার্ট, ওভারল্যাপিং মানে কি একজন বলেন আমাকে, ওভারল্যাপিং মানে কি? একটার সাথে আর একটা লেগে থাকা অবস্থায়। সো এই শেপের মধ্যে ওভারল্যাপিং এর পার্ট হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টারটা থেকে এই যে এখান পর্যন্ত, তাই না? তো এখন আমরা জাস্ট ক্লিক করলাম এখানে, ক্লিক করার পর এখানে যদি ক্লিক করি দেখবেন এই পার্টটা বলতে এই যে এতটুক পার্টটা কেটে যাবে and এই পার্টটা কেটে যাবে। চলেন তাহলে আসলে দেখি কাটে কি না। সিলেক্ট করলাম, এখানে গেলাম, দেখছেন শুধু এই পার্টটা থাকলো। ওকে, এই পার্টটা কিন্তু থাকলো। সো এটা আর একভাবে আমি হচ্ছে দেখানোর ট্রাই করি আপনাদেরকে। এটাকে জাস্ট এখন ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দেওয়ার পরে এখানে আসলাম, এখানে হচ্ছে যাব কোথায়, ইলিপসে যাব। শিফট প্রেস করে একটা ইলিপস ক্রিয়েট করলাম, এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দেই, এভাবে রাখলাম। তো এখন এখান থেকে ওভারল্যাপিং এর পার্ট গুলো কিন্তু কেটে যাবে, খেয়াল করেন ওভারল্যাপিং এর পার্ট গুলো কিন্তু কেটে যাবে, ঠিক আছে? সো আমরা এই 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 যে শেপটা দেখাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে, এই শেপটা হচ্ছে, সরি এটা শেপ না, আসলে এটা একটা টুল, শেপ বিল্ড। এখানে হচ্ছে পাথ ফাইন্ডার মোডের আসলে কি টুল এটা। আচ্ছা এখন এটা এখন পর্যন্ত কাজ করে না কারণ আমার সিলেকশনটাই হয় নাই। এটা হচ্ছে কি ইন্টারসেক্ট বলে এটাকে। দুটোকে সিলেক্ট করব, দেখেন দুটোকে সিলেক্ট করলে ওভারল্যাপিং এর যে যে পার্ট গুলো আছে এগুলো কিন্তু কেটে যাবে। তার মানে কি আমার এই পার্ট এবং এই পার্টের পুরোটাই কেটে যাচ্ছে। এখানে দেখেন এরকম একটা শেপ থাকতেছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দেখেন এরকম একটা থাকলো না? এখন এই টাইপের আসলে শেপ গুলো কি লোগো ডিজাইনের সময় বা আসলে কি আইকন ডিজাইনের সময় আমাদের কাজে লাগে, কারণ এরকম বা হচ্ছে কি মাঝে মাঝে দেখেন না চার্ট ডিজাইন করে, ওই চার্ট গুলো কিভাবে ডিজাইন করে এই টাইপের টুল থেকে কাজগুলো করে। এরপরে জাস্ট এটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি এরকম শুধুমাত্র এই পয়েন্টারটাকে একটু এভাবে কার্ভ করে দেই, দেখেন এরকম একটা শেপ ক্রিয়েট করা কিন্তু আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যেত আহ এই যে এই টুলটা থেকে, পেন টুল থেকে বা শেপ টুল থেকে। বাট এটা হচ্ছে কি, বাট এটা হচ্ছে পাথফাইন্ডার থেকে কিন্তু খুব ইজিলি ড্র করা যায়, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো আসলে ক্লাসের ভিডিও দেখলে আপনাদের কোনো আইডিয়া আসবে না, হয়তোবা জাস্ট বলতে পারবেন যে ক্লাসের ভিডিও গুলো আপনারা দেখছেন। বাট এটা আপনাদের কি কমপ্লিট আইডিয়া লাগবে, কমপ্লিট আইডিয়া লাগবে বলতে নিজে থেকে এগুলোর আইডিয়া গুলো জেনারেট করা লাগবে। ওকে, সো আমি জাস্ট এটাকে রাখলাম। এখন হচ্ছে পরেরটাতে যাব, পরেরটা হচ্ছে দেখেন পরেরটা আরো ইজি। পরেরটা হচ্ছে কি, এখন যেটা দেখাইলাম ইন্টারসেক্ট, এটা ঠিক উল্টোটা, এটা ঠিক উল্টোটা। এই এই আইকনে ক্লিক করেই বা এই আইকনে একটু দেখি, মনে হয়েছে কি মাঝখানে কিছু একটা থাকবে, দুই সাইড ফাঁকা হয়ে যাবে, এরকম না। তার মানে ওভারল্যাপের অবস্থাটা হচ্ছে কি ডিলিট হয়ে যাবে। ওকে, ওভারল্যাপিং যতটুকু থাকবে ওইটুকু থাকবে, বাদ বাকি দুই সাইড ক্লিয়ার হয়ে যাবে। বাট এইখানে দেখেন কি বলছে, ওভারল্যাপটা শুধু হচ্ছে ডিলিট হয়ে যাবে, আর বাদ বাকি যেগুলো আছে, বাদ বাকি যে শেপ গুলো থাকবে বা বাদ বাকি যে এলিমেন্টস গুলো থাকবে সবগুলাই থাকবে আমাদের। তো আমরা হচ্ছে এটাকে আবার একটু দেখি। তো এখানে যাচ্ছি হচ্ছে কি ইলিপস টুলে, এভাবে নিলাম। দেন এখন এটাকে নেওয়ার পরে কিবোর্ড থেকে আরেকটা অল্টার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম। খেয়াল করেন এটার ওভারল্যাপিং কি, কালারটা একটু চেঞ্জ করে ফেলি। এই যে এই দুটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম, এই দুটাকে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে ওভারল্যাপিং, ওভারল্যাপিং হচ্ছে কি আমার এইটুকু আছে তাই না? আমি দেখি আবারও ওভারল্যাপিং এর জায়গাটুকুকে একটু কমায় ফেলি, হ্যাঁ এভাবে রাখলাম। তো এখন খেয়াল করে দুইটাকে সিলেক্ট করলাম, ওভারল্যাপিং এর জায়গা কোনটা, এই যে এইটা। মানে ওভারল্যাপ মানে আসলে কি বোঝাচ্ছি, দুইটা শেপের আসলে কি কমন জায়গা, কমন জায়গা বলতে এই জায়গাটুকুকে আমি বোঝাইছি, ঠিক আছে? কমন জায়গা বলতে এইটা। তো এই কমন জায়গাটার মধ্যে আমরা যদি হচ্ছে দেখেন এখানে ক্লিক করে দেই, তাহলে শুধুমাত্র এটা কি হবে, এইটা থাকবে, বাদ বাকি সবকিছুই, সরি এইটা ডিলিট হয়ে যাবে, এই দুইটা পার্ট থাকবে, কারণ এটা শেপটাও কিন্তু আমাদেরকে এটাই বলতেছে। দেখেন একটা শেপ হয়ে গেছে, দুইটা মিলে একটা শেপ কনভার্ট হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, এন্ড ফাইনালি হচ্ছে কি এটার ওভারল্যাপিং এর জায়গাটুকু নাই। সো পাথফাইন্ডার মোডের চারটা মোডকে আমি খুব ইজিলি আপনাদেরকে বলছি বা বোঝানোর ট্রাই করছি। এরপরেও যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে এই চারটা মোড নিয়ে তাহলে আমাকে বলেন, তাহলে হচ্ছে আমি আবারও রিপিট করব, নাহলে হচ্ছে আমরা পরেরটাতে যাব, ঠিক আছে? সবাই বলেন যে বুঝতে পারছেন কিনা, চ্যাটেও লিখতে পারেন।
জি ভাইয়া বুঝতে পারছি কমপ্লিট। ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা পরেরটাতে কন্টিনিউ করি, ওকে? জি ভাইয়া। আমরা তাহলে একটু পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে কি, এখানে দেখি কে মেসেজ করছে। আচ্ছা, ক্লাসের অলমোস্ট 50% কাভার হয়ে গেছে, এখন আপনারা জয়েন করতেছেন অনেকেই, বুঝতেছি না। আচ্ছা, পরেরটাতে যাই। পরের মোডটার নাম হচ্ছে কি পাথ ফাইন্ডার মোড, ঠিক আছে? এই টুলটার নামই আসলে কি পাথ ফাইন্ডার। বাট পরের যে মোডটাতে আমরা আছি এই মুহূর্তে, যে মোডটার নাম হচ্ছে কি পাথ ফাইন্ডার মোড। এই পাথ ফাইন্ডার মোডে, আচ্ছা আমার এখানে সমস্যা নাকি আপনাদের এখানে সমস্যা ভাইয়া? ভাইয়া আপনার কথা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমার মনে হয় ওনার সমস্যা হতে পারে। আমার কথা আপনারা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন না? জি জি ভাই। ভাইয়া, পুরো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, একদম ইজিলি। ওকে, তাহলে মনে হয় ওই ভাইয়ার ওখানে সমস্যা। হ্যাঁ ভাই, আপনি একটু কষ্ট করে দেখেন। আর না হলে যদি একান্তই বেশি সমস্যা হয় তাহলে আর কি বলবো, রেকর্ডটা দেখে নিবেন আর কি, হ্যাঁ? তো যেটা বলতেছিলাম আমি, দেখেন এখানে যে পাথফাইন্ডার যে মোডটা আছে, হ্যাঁ, পাথফাইন্ডার মোডে যখন আমরা কি করব, কাজ করব। আর পাথফাইন্ডার মোডটার নাম হয়েছে কিভাবে, ওই পাথফাইন্ডার টুলটার নাম, দ্যাটস ওয়াই কি ওখান থেকেই আসলে এটার নামটা আসছে, হ্যাঁ। সো এখন আমরা কি করব এখানে, পাথফাইন্ডার মোডে হচ্ছে কি করব, পাথফাইন্ডার মোডের জন্য হচ্ছে কি ওই রকম শেপই হচ্ছে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এরকম শেপ দিয়েই কাজ করা লাগবে। তো এই শেপ গুলো আমরা হচ্ছে কিভাবে নিব না নিব, তো আবার হচ্ছে মানে আগের মতোই অনেক কিছু রিপিট করা লাগবে এখন আমাকে, ঠিক আছে? তো সমস্যা নাই, দেখাচ্ছি। আর এখানে হচ্ছে কি কিছু মিল পাবো আমরা, হ্যাঁ, কিছু জিনিসের মিল থাকবে। কি কি মিল থাকবে সেটা হচ্ছে দেখাচ্ছি। এই পাথফাইন্ডার মোডের হচ্ছে কি, যে এখানে যে শেপ মোডের কয়েকটা টুলের সাথে এখানকার কিছু কাজ মিল থাকবে। এখানে আপনারা দেখতেই পারতেছেন কি কি মিল আছে। এই যে এইটা এবং এটার মিল আছে, এটা মিল আছে, এই দুইটার মিল আছে, খেয়াল করেন। আবার এটার সাথে এটারও মিল আছে, মানে মোটামুটি বেশ কয়েকটা টুলের মিল আছে। সো যেগুলো মিল আছে সেগুলো আমি রিপিট করব, সমস্যা নাই। এখন পাথফাইন্ডার মোড স্টার্ট করব। পাথফাইন্ডার মোডের ক্ষেত্রে প্রথম যে টুলটার নাম, প্রথমটার নাম হচ্ছে খুব সম্ভবত ট্রিপ, ঠিক আছে? আমরা একটু এটাতে জাস্ট ক্লিক করে দেই। তার আগে হচ্ছে কি শেপ ক্রিয়েট করি, ওকে? সো শেপ নেই দুই তিনটা, এভাবে জাস্ট কি করলাম, শেপ নিলাম। আচ্ছা, ইলিপস নেই, ইলিপস নেওয়ার ট্রাই করি। অল্টার প্রেস করে এটা নিলাম, এন্ড অল্টার প্রেস করে এটা নিলাম। তিনটাকে সিলেক্ট করলাম। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে সেন্টার, আচ্ছা সরি, পরের সেন্টারটা দিব আমরা, হ্যাঁ, ভার্টিক্যাল সেন্টার দিব আর কি। আচ্ছা এখন দেখেন, এটাকে সিলেক্ট করলাম না, কালার তো চাইলে আমরা চেঞ্জ করে ফেলতেই পারবো, হ্যাঁ, কালার চেঞ্জ করা তো খুব ইজি। বাট এখানে তিনটা শেপ, ওকে, তিনটা শেপের মধ্যে এখানে দেখেন প্রথমের নাম, এটার নাম কি ডিভাইড, আচ্ছা পরেরটার নাম ট্রিপ, আমি ভুল বলছিলাম। তো প্রথমেরটার নাম হচ্ছে কি ডিভাইড। ডিভাইড মানে কি ভাগাভাগি করা, তাই না? ডিভাইড মানে কি ভাগ করা। তো এখানে আসলে কি ডিভাইড করবে, যেহেতু এই শেপ, এই টুলটার নামই হচ্ছে কি পাথফাইন্ডার টুল, এবং এটা কি করে, শেপের মধ্যে কাজ করে, রাইট? সো এখানে কি করবে, শেপ গুলোকে ডিভাইড করে দিবে। সো খেয়াল করেন শেপ গুলোকে কিভাবে ডিভাইড করে। এখানে একটা সিলেক্ট করে করলাম আমরা। এখন আর হচ্ছে কিবোর্ড থেকে অল্টারও প্রেস করা লাগবে না, আগের মতোই নর্মালি। বাট অল্টার যদি আপনারা প্রেস করতে চান, শুধুমাত্র এখানে কম্পাউন্ড শেপের ক্ষেত্রে। তো এখানে জাস্ট পাথফাইন্ডার মোডে ডিরেক্টলি কাজ করবে। এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, দেখেন ডিভাইড হয়ে যাবে কিভাবে। এটা আমরা এক্সাম্পলটা এখন দেখতেছি, ক্লিক করলাম এখানে, ডিভাইড হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, বাট এটা আমরা বুঝতে পারতেছি না, তাই না? এটা কিন্তু এই মুহূর্তে আবার একটা কি কমপ্লিটলি গ্রুপ হয়ে গেছে। বাট আগে কিন্তু এটা গ্রুপ ছিল না, খেয়াল করেন। এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল। কন্ট্রোল জেড দিয়ে দিয়ে ব্যাক আসলাম, এটা কিন্তু আলাদা আলাদা ছিল। জাস্ট ক্লিক করছি, এখানে ডিভাইড হয়ে গেছে বাট গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপটাকে আবার কি করা লাগবে, আনগ্রুপ করা লাগবে। শর্টকাটের মাধ্যমে আপনারা আনগ্রুপ করে ফেলতে পারবেন। তো এখন এখানে খেয়াল করেন একটু, এখানে দেখেন কতগুলো শেপ হয়ে গেছে। এই যে একটা হয়ে গেছে, এটাকে আলাদা করলাম, আলাদা করলাম এন্ড আলাদা করলাম, আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। খেয়াল করেন এই একটা মাত্র, সরি তিনটা মাত্র শেপ দিয়ে দেখেন এখন কতগুলা শেপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না?
অনেকগুলো শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম ডিজাইনের মধ্যে আমরা অনেকগুলো শেপ দেখি, যে আসলে এরকম শেপ, তারপরে এই যে এরকম শেপ, এগুলো আসলে কি লোগো ডিজাইনের সময় কাজে লাগে। তো এই টাইপের যে শেপ গুলো আছে, এই শেপ গুলো ক্রিয়েট করার সময় এই শুধুমাত্র এই পাথ ফাইন্ডারটাকেই হেল্প করে আমাদেরকে কাজের জন্য। আবার পাথ ফাইন্ডারের পাথফাইন্ডারের পাশাপাশি আরো একটা টুল আছে যেটার নাম শেপ বিল্ডার, ওইটাও আমরা আজকে দেখবো, ঠিক আছে? তো এইরকম যদি শেপ ক্রিয়েট আমরা করতে চাই বা ডিভাইড করতে চাই, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা পার্টে ডিভাইড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পাথফাইন্ডার টুলের ডিভাইড টুলটার হেল্প নেওয়া লাগবে। ওকে, তো এখন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলাম, হ্যাঁ, এটাকে ডিলিট করে দিলাম। পরেরটাতে যাই আমরা। পরেরটার নাম ট্রিম। পরেরটার নাম ট্রিম বলতে এই ডিভাইড এবং ট্রিমের অনেকটা মিল আছে, চলেন দেখি ডিভাইড এবং ট্রিমের কি মিল আছে ওইটা একটু দেখি। এখানে জাস্ট রাখলাম। ওকে, এখানে জাস্ট রাখার পরে, আচ্ছা তার আগে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেই এটা নিয়ে। ওকে, তো জাস্ট এখানে আমরা ক্লিক করি আহ রেক্টেঙ্গেলে। এই যে রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করে এর আগে একটা শেপ আমরা ক্রিয়েট করছিলাম, যদিও বা ওইটা রাখি নাই। তো আমরা জাস্ট এটাকে আহ, একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন একটা পলিগন নেই। ওকে, একটা পলিগন নেওয়া ট্রাই করি দুই সাইড থেকে। এই যে এটা এভাবে নিলাম, এটাকে হচ্ছে এভাবে নিলাম, দুই সাইড থেকে সেন্টার করে দিলাম। এখান থেকে আবার হচ্ছে কি এভাবে নেই। আচ্ছা, এই পার্টটাকে জাস্ট একটু কি ছোট করে নিই, এই সাইড গুলোকে একটু ছোট করে নিই। এটা জাস্ট আমি সমান করে নিচ্ছি না, আপনারা কাজের সময় সমান করে নিবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি নিতেছি। তো দেখি কোনটার কতটুকু করে পার্ট আছে, মোটামুটি কাছাকাছি আছে। কারণ সবগুলোকে সিলেক্ট করে এখানে একটা কি করলাম, ডিভাইডে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে করে দিব আনগ্রুপ, অ্যান্ড আনগ্রুপ করে দেওয়ার পর দেখেন এই যে এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। খেয়াল করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, এই যে আলাদা হয়েছে আলাদা হয়েছে আলাদা হয়েছে, ঠিক আছে? তো এইরকম যদি কোনো শেপ আপনারা ক্রিয়েট করতে চান, এরকম এই শেপ গুলো কিন্তু ক্রিয়েট করা হয় ঠিক এভাবে। ওকে, এই টাইপের শেপ গুলো ক্রিয়েট করা হয় কি এই টুলের মাধ্যমে। বাট ক্ষেত্রে আপনাদের মনে হইতে পারে যে এই টাইপের শেপ গুলো কিভাবে ক্রিয়েট করে, পেন টুল দিয়ে না। পেন টুল দিয়ে এত স্মুথলি শেপ ড্র করা যাবে না, ঠিক আছে? তো এর পরেরটাতে তাহলে আমরা একটু আগাই, এগুলো সবগুলোকে ডিলিট করে দেই। আচ্ছা, আপনারা যদি না বুঝেন বলেন, বুঝতে পারতেছেন তো সবাই, না? জি জি ভাই, ভাই, বোঝা বুঝতে যাচ্ছে। এ? আচ্ছা, এর পরেরটাতে যাই, হ্যাঁ। পরেরটার নাম হচ্ছে কি ট্রিম। সো ট্রিমটা বোঝানোর জন্য আমরা হচ্ছে দেখি ট্রিমে কি কাজ করে। আচ্ছা, আপনাদের ব্যাচে একটা আপু ছিল, অর্পণা রায় নাকি এরকম একটা নাম ওনার, হ্যাঁ? তো আপুর সাথে আপনাদের কারো কথা হয় আপনাদের ব্যাচের? বা দুইজন আপু ছিল হয়তো, বা ওনারা দুইজনের মধ্যে কেউই অ্যাসাইনমেন্ট জমা দেয় না। রায়ন ভাই আছেন? জি ভাই না আছি। ভাই, কারোর সাথে কথা হয়নি। ভাই ভাই কারোর সাথে ওনারা কথা মনে হয় হয়নি। আই থিঙ্ক ক্লাসও করে না। আচ্ছা, ওনারা ওনাদের, হ্যাঁ বলেন, ক্লাসও করে না আই থিঙ্ক। একটু ওনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করিয়েন তো, হ্যাঁ। ঠিক আছে ভাই, মেসেজ দিয়ে দেখবো ওনারা কি কোনো কানেক্টিং হয়। ঠিক আছে, যদি সমস্যা মানে ওনাদের ক্লাস যদি না করে, তাহলে আসলে কি ফাইনালি এই আর কিছুদিন পরে ফাইবার ক্লাসের এক্সাম হবে, তাইলে তারা সেখানেই বাদ পড়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে বাদ বাকি যে টুলগুলো আছে এগুলো একটু কভার করার ট্রাই করি। সো পরের টুলটার নাম হচ্ছে কি ট্রিম। এখানে জাস্ট রাখি, এখানে রাখার পর একটা অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে ফেলি। ট্রিমের মধ্যে দেখেন এই টুলটা আর এই টুলটার মোটামুটি মিল আছে, চলেন দেখি এখন ট্রিমে কি হয়। কালারটা চেঞ্জ করে নিতে পারি, না নিলেও কোনো সমস্যা নেই। এখানে জাস্ট ক্লিক করলাম, ট্রিমে ক্লিক করলাম, জাস্ট কি করব, আনগ্রুপ করব। এখন দেখেন ট্রিমের কি হয়ে গেছে, এইখানে কি ছিল, মাইনাস ফ্রন্ট
ঠিক আছে, এইখানে মাইনাস ফ্রন্ট বা ব্যাকের তেমন কোনো অপশন নাই। বাট এখানে কি হয়েছে, যেহেতু এটা ডিভাইড হয়ে কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু ওটা এখানেই আছে। এটা কিন্তু এরকম হয়ে গেছে, যেমন এরকম একটা শেপ ছিল আমার, হ্যাঁ। এই শেপটার মধ্যে যখন এখানে ক্লিক করছি, এটা কিন্তু এই পার্টটা কেটে গেছে, এই যে এই পার্টটা কেটে গেছে, বা এই পার্টটা কেটে গেছে, যে কোনো একটা পার্টকেই যদি আমরা বলি যে কোনো একটা পার্ট কেটে গেছে বা আলাদা হয়ে গেছে ওভারল্যাপিং এর জায়গাটুকু, বাট ওইটা ওই জায়গাতেই পড়ে আছে, ওইটা আর কি ডিলেট হয়ে যায় নাই। তো এই টুলটা আর এই টুলটা মোটামুটি সেম। পরেরটাতে আমরা একটু যাওয়ার ট্রাই করি, ঠিক আছে। পরেরটা এখানে ক্লিক করবেন, সরি ক্লিক না, এখানে একটু তাকান আর এখানে একটু তাকান, এই দুটার ভিতর একটু জাস্ট দেখেন, এটা আর এটা। সো এটা আসলে কি মার্জ, মার্জ মানে কি একত্রে করা। সো চলেন, আর এখানে হচ্ছে কি ছিল, ইউনিট। ইউনিট মানেও বলছিলাম অ্যাড করা, যোগ করা, একত্রে করা। আর মার্জ মানেও আসলে কি একত্রে করা। সো এই দুইটার কাজ মোটামুটি তাহলে সেম হইতে পারে। আসলে সেম হবে কিনা এখন আমরা দেখবো। তো এখানে গেলাম, এখানে জাস্ট কি করে দিলাম, ক্লিক করে দিলাম। দেন এরপরে যাব হচ্ছে কোথায়, পলিগন টুলে। অল্টার প্রেস করে একটা পলিগন ড্র করার ট্রাই করতেছি, সরি শিফট প্রেস করে, হ্যাঁ। এখান থেকে একটু রোটেট করে ফেলি, শিফট প্রেস করে রোটেট করলাম, ওকে। আচ্ছা একটু ছোট বড় করি, আসলে একদমই সেম মনে হচ্ছে। এখানে জাস্ট রেখে দিলাম, দেন এটাকে এই সাইডে রেখে দিলাম, অল্টার প্রেস করি এটাকে নিয়ে এখন। এই দুটাকে সেন্টার করে দিব, এই সেন্টার দুটাকে কি করব, ক্লিক করব, এই সাইডটা বেশি আছে, হ্যাঁ এখন ঠিকঠাক। আচ্ছা খেয়াল করেন এখন, এই জাস্ট এখানে ক্লিক করে দিলাম না, এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট ক্লিক করব, খেয়াল করেন তিনটা মিলে এক হয়ে গেছে, তাই না? তিনটা মিলে এক হয়ে গেছে। এই যে শেপটা ছিল, একটু কন্ট্রোল জেড প্রেস করে ব্যাগ আসি, কন্ট্রোল জেড, ওকে। অল্টার প্রেস করে সাইডে রাখলাম, খেয়াল করেন এখানে জাস্ট তিনটাকে সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি মার্জ হয়ে যাবে, মার্জ করে দিলাম, এক হয়ে গেছে। এই তিনটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে দিলাম, দেখেন এইটা টুল বলতে এখানে মার্জ টুল এবং ইউনিট টুল, এটার কোনো পার্থক্য আছে? দুইটাই সেম না? দুইটাই সেম, ওকে। আচ্ছা মনে হয় বুঝতে পারেন না, এটা বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি ভাই, দুইটাই সেম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি পরেরটাতে যাচ্ছি, হ্যাঁ। এগুলোকে ডিলিট করে ফেলি, এটা দরকার নাই আর। এরপরেরটা দেখেন, এই যে টুলটা আর এই টুলটা কোনো পার্থক্য নাই, ঠিক আছে। ক্রপ এবং ইন্টারসেক্ট, সো আমরা তারপরে একটু দেখি ক্রপে কিভাবে কাজ করে। ক্রপে যাই, আমরা হচ্ছে এখান থেকে কি করব, ইলিপস নিব দুইটা, অবশ্যই দুইটা দুইটা বা তিনটা, না হলে কিন্তু এগুলো কাজ করবে না, সিঙ্গেলের মধ্যে কখনোই কাজ করবে না। তো জাস্ট আমি কি করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য দুইটা করে দেখাচ্ছি। তো এই যে দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করার পরে, আচ্ছা কেউ কিছু বলবেন, নাহলে মিউট করে রাখি, হ্যাঁ। আচ্ছা যেটা বলতেছিলাম, এগুলোকে সিলেক্ট করব, এগুলোকে সিলেক্ট করার পরে হচ্ছে কি আমাদের যে বাদ বাকি কাজগুলো হবে, এখন দেখেন এখানে যে সিলেক্ট করব, এই যে এই টুলটা এবং এই টুলটার দিকে তাকাইলেই হচ্ছে আমরা কি এটার এক্সাম্পল গুলো দেখতে পারবো। সো এটা কি করবে, ক্রপ করবে। সো দেখেন এটাকে সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, দেখেন কি হয়েছে, এটাকে আনগ্রুপ করে দিব, এই যে আনগ্রুপ করে এটাকে ডিলিট করে দিব, দেখেন কোনো পার্থক্য নাই। এই যে টুলটা, এই টুলটাতে কি ছিল, ইন্টারসেক্ট ছিল, মানে হচ্ছে কি ওভারল্যাপিং এর জায়গাটুকু বাদ দিয়ে বাইরের পুরো এরিয়াটা ডিলিট হয়ে গেছিল, এখানেও সেম হয়ে গেছে। তো এটাই হচ্ছে ক্রপ টুলের কাজ, ঠিক আছে। ওভারল্যাপিং এর শুধু থাকবে, বাদ বাকি সবগুলোকে এসে কাট করে দিবে বা রিমুভ করে দিবে। এরপরের একটা টুল আছে যেটার নাম কি, আউটলাইন। তো আউটলাইনটা আমরা হচ্ছে এখন একটু দেখবো। আউটলাইন মানে কি, শেপের বাইরে যে পার্টটা থাকে সেটাকে আমরা আউটলাইন হিসাবে জানি। এটাকে আমি ফটোশপে বলছিলাম আপনাদেরকে, ইলাস্ট্রেটরে এখনো বলি নাই, ঠিক আছে। সো এই আউটলাইনটা কিভাবে করব, আউটলাইনটা কিভাবে হবে, ওই জিনিসটা এখন দেখবো। এখানে জাস্ট কি করে দিলাম,
অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে ফেললাম, হ্যাঁ। ডুপ্লিকেট করে ফেললাম, এখন দেখবেন এইটা কেমন হয়ে গেছে। এটা হয়ে গেছে এরকম। আমরা হচ্ছে এইটাকে একটু জাস্ট ক্লিক করি। আচ্ছা ভাইয়া, আসলাম মাহাদি ভাই, আপনি কোনো কিছু ড্র করার ট্রাই করছেন, হ্যাঁ, বুঝছেন ভাইয়া? আর এটা করবেন না, হ্যাঁ। আসলাম মেহেদি ভাই, আছেন আপনি ক্লাসে? আচ্ছা, আসলাম ভাই আছে না নাই দেখি। আপনি ক্লাস করতে পারতেছেন না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট আপনি স্ক্রিনে লিখতেছেন কেন? আমার স্ক্রিনে তো লেখা, লিখতেছেন আপনি, মানে এই যে ড্রয়িং টুলটা দিয়ে লিখবেন না, হ্যাঁ। ক্লাস করতে থাকেন। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে কি, আমরা হচ্ছে এখন দেখতেছি আউটলাইন, তাই না? আউটলাইনটা কেমন আগে একটু আউটলাইনটা সম্পর্কে আইডিয়া নেই। ওকে, তো আউটলাইনটা হচ্ছে কেমন দেখেন, আমরা একটা এখন এই মুহূর্তে স্ট্রোক অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে ফিল কালার, ফিল কালারটার মধ্যে একটা আমরা চাইলে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবো। সো এই যে আমরা হচ্ছে নেই শেপ নেওয়ার ট্রাই করি আপাতত, এভাবে ওকে করে দিলাম। এখন খেয়াল করবেন, এইটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। সো আমি কি করব, একটা শেপ ক্রিয়েট করব এই মুহূর্তে, যে কোনো শেপ হইতে পারে। সো একটা জাস্ট পলিগন ড্র করে ফেলছি। এই স্ট্রোকের ভ্যালুটা কতটুকু হবে না হবে এটা শেপের উপর ডিপেন্ড করবে। আর এই শেপটা, সরি, এটা শেপের উপর আসলে ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে আমরা কতটুকু দিচ্ছি, ওকে। এই শেপ ছিল কি, এটা আমার কি মেইন কালার, মানে যে কালারটার নাম ফিল কালার, পরেরটার নাম হচ্ছে কি স্ট্রোক, ওকে। আর স্ট্রোক কালার। সো এখানে সিলেক্ট করলাম, স্ট্রোকের ভ্যালুটা হচ্ছে এরকম অবস্থায় আছে 1 পিটি। স্ট্রোক, স্ট্রোকের ভ্যালুটাকে মেজার করা হয় কি পয়েন্টারের মাধ্যমে, যেটাকে আমরা পিটি বলি, মানে টেক্সটের মতো করে, ওকে। টেক্সটের ক্ষেত্রেও কিন্তু পিটি দিয়ে মেজার করা হয়। এরপরে এভাবে জাস্ট রাখলাম, এভাবে রাখার পরে খেয়াল করেন, এই যে এখানে যতটা আমরা বাড়াই দিব, ওকে, যত ভ্যালু বাড়াবো তত কি হবে, এই ফিল কালার কিন্তু আর বাড়বে না। ফিল কালার বাড়বে না, ফিল কালার যতটুকু শেপ ঠিক ততটুকুই। তো ফিল কালারটা হচ্ছে কি থাকবে, ফিল কালারটা আমরা যতটুকু প্রথমে সিলেক্ট করছি এই যে শেপটা ক্রিয়েট করার সময় ততটুকু, বাট স্ট্রোকটাকে আমরা বাড়ানো বা কমানো যেতে পারে। কিভাবে দেখেন, এখন ছিল কত, 1 ছিল এখানে, এই যে এখানে 1। অথবা উইন্ডো থেকে প্রপার্টিজ নামের একটা অপশন আছে, উইন্ডো থেকে প্রপার্টিজ, ওকে। এই যে প্রপার্টিজ এ যদি আপনারা ক্লিক করেন তাহলে এগুলা দেখতে পারবেন একদম। তো এটা যেহেতু, আচ্ছা মেসেজ করছে কে আবার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মেহেদি ভাই, সমস্যা নেই, আর করবেন না নেক্সট টাইম, ওকে। যেটা বলতেছিলাম খেয়াল করেন, আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে স্টকের ভ্যালুটাকে যখন এই মুহূর্তে আমরা কত করে দিচ্ছি, 5 করে দিচ্ছি, মানে দেখেন এটা আমার কি ফিল কালার, এটাকে বলি আমরা কি স্টক কালার। ফিলটা হচ্ছে কি, যেটা প্রাইমারি প্রাইমারি কালার হিসেবে এখানে সিলেক্ট করা থাকে, সেটা হচ্ছে কি ফিল কালার। সেকেন্ডারি কালারও আমরা বলতে পারি, বাট আসলে এটা সেকেন্ডারি কালার বলা উচিত না, এটা হবে কি স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা ঠিক ওই কালারটা কি স্ট্রোক কালার বলে, যে কালারটা আমার ফিল কালারের সাইডে থাকবে, ফিল কালারের চতুর্দিকে থাকবে, ঠিক আছে। বাট ফিল কালারের মতোই স্ট্রোকটা কখনোই হবে না। ফিল ফিল অলওয়েজ হচ্ছে কি পুরো এরিয়াটা জুড়ে থাকবে, আর স্ট্রোকটা হচ্ছে কি ওই ফিলের চতুর সাইড জুড়ে থাকবে। সো এখানে হচ্ছে কি, এইটাকে আমরা এখন হচ্ছে কি আউটলাইনে কনভার্ট করবো। এই আউটলাইন জিনিসটা বোঝানোর জন্যই আপনাদের সাথে এতক্ষণ কথা বলতেছি, কারণ আমি চাইলে এতক্ষণ এটা শেষ করে দিতে পারতাম না, বাট এটা নেক্সট টাইম আপনারা সমস্যায় পড়বেন। তো এটাকে জাস্ট কি করলাম, ক্লিক করে দিলাম। এখন দেখেন, এটাকে সিলেক্ট করব, ফিল কালারটাকে আমরা অফ করে দিব। এই যে এইটাকে কালকে বলছিলাম ফিলটা কিভাবে অফ করা যাবে, এখানে সিলেক্ট করতে হবে, দেন এখানে নানে ক্লিক করতে হবে, অথবা হ্যাঁ, এটা জাস্ট একটা ওয়ে গেল, ঠিক আছে। এখানে জাস্ট একটা ওয়ে গেল, এই মুহূর্তে কিন্তু এটাতে ফিল কালারের ভিতর হোয়াইট বুঝতে পারতেছেন আপনারা, আসলে এটাতে কিন্তু কোনো কিছু নাই। হোয়াইট কেন বুঝতে পারতেছেন, এই যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার ছিল কি হোয়াইট। তো আমরা একটু দেখি, দেখেন খেয়াল করেন, এখন জাস্ট একটা কি করব, এখানে স্ট্রোক, সরি স্ট্রোক না, একটা জাস্ট কালার নিব। এই মুহূর্তে জাস্ট একটা কালার নেওয়ার ট্রাই করব, আমি স্ট্রোকটা অফ করব। দেন এখান থেকে যাব হচ্ছে কি রেক্টেঙ্গেলে,
এখন এই রেক্টেঙ্গেল থেকে এই যে দেখেন স্ট্রোকটাকে উপরে আনতেছি, অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট। খেয়াল করেন কোনো কালার দেওয়া নাই তাই না, বাট এখানে এখানে রাখলে মনে হচ্ছে যে মনে হয় এটা কি একটা হোয়াইট কালার আছে, বাট এটা মনে হইতে পারে আপনাদের যখন এখানে আবার তাকাবেন তখন মনে হবে যে না এখানে কোনো কিছুই নাই, তাই না? তো এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম। এখন হচ্ছে কি এই যে এই মুহূর্তে যে আছে এই শেপটা, এটা একটা কি শেপ ছিল, শেপটাকে জাস্ট আমরা কি করছি, ফিল কালারটাকে অফ করে দিছি, এবং ওই ফিল কালারটা অফ করার পরে এরকম আউটপুট দেখা যাচ্ছে। এইটার নামই আসলে কি আউটলাইন। আউটলাইন হচ্ছে এই জিনিসটাকে আউটলাইন বলে। আর এই আউটলাইনটাকে মেজার করা হয় স্ট্রোকের মাধ্যমে, স্ট্রোকের ভ্যালুর মাধ্যমে। সো স্ট্রোকের ভ্যালু যত বেশি হবে আউটলাইনটা তত বেশি দেখা যাবে, আর এটার ভ্যালু যত কম হবে আউটলাইনটা তত কম দেখা যাবে, ঠিক আছে? এখন দেখেন আগে ছিল কত 5, এখন করে দিছি 0.5। খেয়াল করেন পার্থক্যটা, ঠিক আছে? তো এইরকমই হচ্ছে এই শেপের মাধ্যমে, সরি, এই শেপ বিল্ডার টুলের পাথফাইন্ডার টুলটার এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি আউটলাইন। এই আউটলাইনের মাধ্যমে যখনই আমরা কি করব, ক্লিক করব, তখনই হচ্ছে কি ডিরেক্টলি এরকম হয়ে যাবে। সো এখন আপনাদের জন্য এটা বোঝা ইজি হয়ে যাবে। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন দেখেন কি হয়ে যাবে, এটা কমপ্লিটলি আউটলাইন হয়ে যাবে। খেয়াল করেন এই যে দেখেন একটা আউটলাইন হয়ে গেছে। আউটলাইন হয়ে যাবে, বাট এখানে হচ্ছে কি থাকবে, কোনো কালার থাকবে না। খেয়াল করেন আউটলাইন হয়ে গেছে কিন্তু, আউটলাইনে হয়ে গেছে বাট কালার নাই। এখন এটা কিন্তু কোনো আউটলাইন নেই এই মুহূর্তে, এটাকে আমরা আনগ্রুপ করলে দেখবেন ডিভাইড হয়ে গেছে, সবগুলোকে আমরা কি চাইলে ভাগাভাগি করে ফেলতে পারি, ঠিক আছে? বাট এগুলো কিন্তু কোনো কালার দেওয়া নেই। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে করে ব্যাগ আসি, এই যে ব্যাগ আসলাম, এখন জাস্ট কি করবো, এটাকে সিলেক্ট করব। এই যে স্ট্রোকের কি, স্ট্রোকের কালার এটা না, স্ট্রোকের কালার চাইলে আমরা চেঞ্জও করতে পারবো এভাবে, এই যে স্ট্রোকের কালার দিলাম। বাট যতক্ষণ পর্যন্ত এটার স্ট্রোকের ভ্যালুটা আমরা না দিই, স্ট্রোকের ওয়েট বলে বা ভ্যালু বলতে পারি আমরা, এই ভ্যালুটাকে যতক্ষণ পর্যন্ত আমরা না দিব ততক্ষণ পর্যন্ত এখানে ভিজিবল হবে না। সো এখানে সিলেক্ট করব, স্ট্রোকের ভ্যালুটাকে যদি সাপোজ 3 রাখি বা 2 রাখি বা হোয়াট এভার যাই রাখি, দেখেন এখন কিন্তু এখানে চেঞ্জ বোঝা যাচ্ছে। তো এটাই হচ্ছে কি স্ট্রোক, স্ট্রোকের, ঠিক আছে? আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটাকে স্ট্রোকটাকে আবার আউটলাইনও বলে, ঠিক আছে? স্ট্রোকে আউটলাইন মানে হচ্ছে কি মেইন শেপের বা মেইন ফিল কালারের বাইরে যে কালারটা থাকে ওটাকে আমরা আউটলাইন কালারও বলতে পারি, স্ট্রোক কালারও বলতে পারি। পরেরটাতে আমরা যাই তাহলে। পরের টুলটার নাম হচ্ছে কি মাইনাস ব্যাক। এই যে মাইনাস ফ্রন্ট আর মাইনাস ব্যাক যতক্ষণে বোঝাইছি আপনাদেরকে একদম শুরুর দিকে লেয়ার ম্যানেজমেন্টের সময়, এই মাইনাস ফ্রন্টের ঠিক উল্টোটা হচ্ছে মাইনাস ব্যাক। তো আমরা চলেন একটু দেখি, এখন স্ট্রোকটাকে অফ করে ফেললাম, এখানে জাস্ট একটা কালার নেই। এরপরে হচ্ছে যাব কোথায়, হচ্ছে এখানে যাই, পলিগন নিলাম, শিফট প্রেস করে পলিগন নেওয়ার ট্রাই করি, এই যে পলিগন নিলাম। পলিগন নেওয়ার পরে আমরা হচ্ছে যাব কোথায়, ইলিপসে যাই। শিফট প্রেস করে একটা ইলিপসে ড্র করে ফেললাম, কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, এন্ড এখান থেকে ধরে নিলাম এভাবে। খেয়াল করেন মাইনাস ফ্রন্টে কি ছিল, মাইনাস ফ্রন্টে কি ছিল, ফ্রন্টটা ব্যাক হয়ে যেত, মানে ব্যাক হয়ে যেত মানে ডিলিট হয়ে যেত। আর এখানে হচ্ছে কি মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক মানে হচ্ছে কি ব্যাকের এই পার্টটা কমপ্লিটলি মাইনাস হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখন একটু খেয়াল করব, এখানে জাস্ট কি করে দিলাম, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার, এই দুটাকে সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করে দিব, দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে? সো মাইনাস ফ্রন্ট এবং মাইনাস ব্যাক দুইটা হচ্ছে কি উল্টোটা, ফ্রন্টের সময় ফ্রন্ট ডিলিট হয়ে যাবে, ব্যাকের সময় ব্যাক ডিলিট হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু বোঝানোর ট্রাই করছি, কে কে বুঝেন নাই পাথফাইন্ডার টুলটা, কে কে এখন পর্যন্ত ক্লিয়ার হন নাই বলবেন। ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, কিন্তু এই যে সিলেকশন করতেছেন কিভাবে, মাউস দিয়ে মানে ড্র্যাগ করে সিলেকশন করতেছেন সব শেপ গুলা? বুঝি নাই ভাইয়া, আরেকবার বলেন তো। এই যে কয়েকটা শেপ একসঙ্গে সিলেক্ট করতেছেন, এটা কি মাউস দিয়ে সিলেক্ট করতেছেন, মাউস দিয়ে ড্র্যাগ করে? মাউস দিয়ে ড্র্যাগ করে, এটা কালকে বলছিলাম হয়তোবা খেয়াল করেন নাই, দেখেন আমি আবারও দেখাই দিই। খেয়াল করেন এরকম এরকম এরকম, ওকে, এরকম আপনার অসংখ্য শেপ থাকতে পারে তাই না? সবগুলোকে জাস্ট জি। এভাবে আপনি জাস্ট সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পরে যে সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন আর আগের মতো লেয়ার ধরে ধরে সিলেক্ট করার অপশনটা ইলাস্ট্রেটরে নাই, ঠিক আছে? শুধুমাত্র এটা শেপ সিলেকশনের ক্ষেত্রে না, যে কোনো কিছু টেক্সট, তারপর বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন ধরনের এলিমেন্ট, যে কোনো কিছু সিলেকশনের জন্য আপনারা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলতে পারবেন।
ওকে, আমরা তাহলে একটু পরের টুলটাতে কন্টিনিউ করি। হ্যাঁ, পরের টুলটাতে যাই। আচ্ছা, এই টুলটার আর দরকার নাই আমাদের। পরের টুলটার নাম হচ্ছে কি শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা হচ্ছে কি করবে, শেপের মধ্যেও কাজ করবে, টেক্সটের মধ্যেও কাজ করবে। তো আমরা হচ্ছে যাই, শেপ বিল্ডার টুলে যাইতে গেলে আমাদের কি করা লাগবে, আগে শেপ লাগবে। শেপ বিল্ডার টুল এখানে দেখেন, শেপ বিল্ডার। শেপ বিল্ডার মানে হচ্ছে কি গঠন করা বা মেক করা, তাই না? আর শেপ মানে হচ্ছে কি আমরা ভিজুয়াল যে শেপ গুলো দেখি বা ভিজুয়াল যে ড্রয়িং গুলো করি, এগুলো এক একটা হচ্ছে কি শেপ। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে একটু ট্রাই করি। খেয়াল করবেন, রেক্টেঙ্গেল টুলে গেছি। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে কালার চেঞ্জ করে ফেলতেছি। কালার চেঞ্জ করার পরে এভাবে রাখলাম। এভাবে রাখার পরে আমরা হচ্ছে আবারও যাব হচ্ছে কি ইলিপস টুলে। এখন এই ফটোশপ এবং ইলাস্ট্রেটরে শেপের বাইরে মানে শেপ টুলের এর বাইরে আসলে তেমন কোনো কিছুই নাই। দ্যাটস ওয়াই আমাদেরকে বারবার এই টুলগুলো সেম ভাবে রিপিট ভাবে ড্র করা লাগতেছে। তো একটু খেয়াল করবেন, এখানে জাস্ট এটা রাখলাম। হ্যাঁ, দুটাকে সিলেক্ট করি, এখানে সেন্টার। দেন এটাকে অল্টার প্রেস করে একটা একটা সেন্টার করে দিলাম। দেন এটাকে একটা সেন্টার করে দিলাম। দেন এটাকে একটা সেন্টার করে দিলাম। এখন একটু খেয়াল করেন, সবগুলোকে সেন্টার করে ফেলছি না? এই দুটাকে কি করছি, সেন্টার। এন্ড এই দুটাকে এবার আমরা কি করব, সেন্টার। এই সেন্টার। ওকে, আগে থেকে যদিও বা ছিল। এখন খেয়াল করেন, শেপ বিল্ডার টুলে যাইতে হবে। শেপ বিল্ডার টুলে যাইতে হবে আমাদেরকে। হ্যাঁ, শেপ বিল্ডার টুলে যখনই আমি ক্লিক করছি, দেখেন শেপ বিল্ডার টুলে ক্লিক করা মাত্র এখানে কি দেখাচ্ছে, একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। খেয়াল করেন তো, প্লাস চিহ্ন দেখাইছে না? জি প্লাস। ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। এখানে প্লাস দেখাচ্ছে, এখানে প্লাস দেখাচ্ছে, এখানে প্লাস দেখাচ্ছে। শেপ বিল্ডারের ডিফল্ট মোডটা হচ্ছে কি প্লাস, মানে অ্যাড করা। আর শেপ বিল্ডারে যখন অল্টার, এখন দেখেন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আসি, দেখেন মাইনাস দেখায়। মাইনাস দেখায় না? খেয়াল করেন একটু। এতক্ষণ জি ভাইয়া জি দেখাচ্ছে দেখতে ভাইয়া। প্লাস, পাচ্ছি। এখন দেখাচ্ছে মাইনাস। বাট যখনই আমি মাইনাস বাটন ছেড়ে দিছি, সরি অল্টার বাটনটা ছেড়ে দিছি, তখনই কি প্লাস দেখাচ্ছে। এই হচ্ছে এই শেপ বিল্ডার টুলের মেইন শর্টকাটটা হচ্ছে এটা। প্লাস করবে, মাইনাস করবে, শেপকে অ্যাড করবে, শেপকে ডিলিট করবে। এর শর্টকাট বলি, কাজ বলি বা মেইন রুল বলি, এইটাই। শেপকে অ্যাড করবে অথবা শেপকে ডিলিট করবে। সো কিভাবে করবে এখন দেখবো। আচ্ছা, এখনো ক্লাসে অ্যাড হইতেছে। এদের কি বাসায় সমস্যা কারেন্টের নিয়ে মনে হয়। ওকে, সমস্যা নাই, আমি অ্যাড করে নিলাম। ওকে, সো যেটা বলতেছিলাম, প্লাস। প্রথমে হচ্ছে কি আমরা একটু প্লাস গুলা দেখি, প্লাস আসলে কিভাবে করে। হ্যাঁ, দেখেন প্লাসটা কিভাবে করা যায়। এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়, অ্যান্ড এভাবে করা যায়, তাই না? দেখেন, আবার একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এর আগের শেপটার থেকে কি এটা ইজি না, আগের পাথ ফাইন্ডারের থেকে? জি ভাইয়া, অনেক ইজি। এই জন্যই পাথ ফাইন্ডারটা আগে দেখাইছি। আচ্ছা, এখন একটু কন্ট্রোল জেড প্রেস করে করে ব্যাকে আসলাম আমি। হ্যাঁ, দেখি ব্যাক হয়েছে কিনা। এই তিনটা হয়েছে খুব সম্ভবত। ইয়েস, আর একটা ব্যাকে আসতে হবে। হ্যাঁ, এখন দেখেন সবগুলোকে আবারও সিলেক্ট করলাম, এখানে আসলাম। খেয়াল করেন, এই যে জাস্ট এভাবেও হচ্ছে আমি দিতে পারি। একবারে দিয়ে দিলাম, বুঝছে? দেখেন। আচ্ছা সরি, এটা তো হয় নাই, পুরো পার্টটা আমার যায় নাই যদিও বা। আমি জাস্ট একটু কন্ট্রোল শিফট জেড দিয়ে দিয়ে ব্যাকে যাই। সিলেক্ট করলাম, শেপে গেলাম, এই যে এভাবে গিয়ে। হ্যাঁ, এখন দেখেন কি হয়েছে, একসাথে হয়ে গেছে। তার মানে কি, আর চারবারে আসলে কি এভাবে এভাবে না করে একবারে করে ফেলতে পারি এই টুলটার মাধ্যমে। এই গেল প্লাস করার অপশন। এখন যদি আমরা হচ্ছে এগুলোকে মাইনাস করি, কন্ট্রোল জেড এ গেলাম। হ্যাঁ, কন্ট্রোল জেড এ গেলাম। কন্ট্রোল জেড এ যাওয়ার পর এখন হচ্ছে আমরা দেখবো এগুলোকে মাইনাস কিভাবে করব, তাই না? দেখেন এগুলো কি ওভারল্যাপিং অবস্থায় আছে না? ওভারল্যাপিং অবস্থায় কতটুকু আছে, এই পার্টটা থেকে এতটুকু, এই পার্টটা থেকে এতটুকু, এবং এই দুইটা থেকেও সেম। যতটুকু করে পার্ট ওভারল্যাপিং আছে, বা আমরা হচ্ছে কি ইমেজের মধ্যে যতটুকু দেখতেছি, ঠিক ততটুকু পার্ট হচ্ছে কি ওভারল্যাপিং অবস্থায় আছে। এগুলোকে এখন মাইনাস করে দিব। কিভাবে মাইনাস করতে হবে, একটা একটা করে অল্টার প্রেস করে। দেখেন অল্টার প্রেস করলাম। আচ্ছা, তার আগে তো সিলেক্টই হয় নাই, সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব। দেন অল্টার প্রেস করবে, এই যে দেখেন মাইনাস, এই যে দেখেন মাইনাস, মাইনাস এন্ড মাইনাস। এখন যদি আমি এই মাইনাস করার সময় এখানেই ক্লিক করে দেই, তাহলে হচ্ছে কি আমার পুরো ডকুমেন্টই ডিলিট হয়ে যাবে। বাট মাইনাস করার সময় একটু সতর্ক থাকা লাগবে যে কোন পার্টটাকে আমি মাইনাস করতেছি। ঠিক আছে, যে পার্টটাকে আমি মাইনাস করতে চাই শুধুমাত্র স্পেসিফিক ওই পার্টটাকেই মাইনাস করব, নাহলে আবার ঝামেলা হয়ে যাবে। সো এরপরে যদি এগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে চাই,
এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের যে লোগো ডিজাইনের সময় এই টাইপের যে শেপ গুলো ক্রিয়েট করা হয়, সবগুলো হচ্ছে কি পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলের মাধ্যমে ইউজ করা হয়। তো এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে যাই, মাইনাস করা দেখলাম আমরা। এখন আমরা হচ্ছে একটা জিনিস দেখি, আমরা হচ্ছে এই যে ইলিপস, সরি ইলিপস নেওয়া না, আমার হচ্ছে কি রেক্টেঙ্গেল নিতে হবে। একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর হচ্ছে দুইটা ইলিপস নিব আমরা দুই সাইডে। এই যে একটা করে ইলিপস নিলাম, এখানে নিলাম একটা, এন্ড এখান থেকে আবার একটা কি করব, অল্টার প্রেস করে আর একটা ডুপ্লিকেট করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে করে দিব সেন্টার। ওকে, এখন কিন্তু দুইটা মিলে সেন্টার হইছে। দুইটা মিলে সেন্টার হওয়া অবস্থায় আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে সবগুলোকে অ্যাড করে দিব। ঠিক আছে, হ্যাঁ সবগুলো অ্যাড হয়ে গেছে তাই না, এগুলো অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা কাজ করি, এরপরে কাজ করার সময় আমরা কি করব, পলিগন নিব। পলিগন নিলাম একটু বড় করে, পলিগন নেওয়ার পরে দুইটা পলিগন নিব আর কি, একটা ডুপ্লিকেট করলাম। কালার গুলোকে চেঞ্জ করে দেই, তাহলে আসলে কি বেশি ভিজিবল হবে আমাদের কাছে। এন্ড এটাকে হচ্ছে কি এভাবে দিলাম, খেয়াল করেন একটু। আমরা হচ্ছে এটাকে একটু ডিফারেন্ট টাইপের কোনো একটা শেপ ক্রিয়েট করার ট্রাই করবো এই মুহূর্তে, দেখবো যে ওভারল্যাপিং এর জায়গাটা কতটুকু হয়। সো আমরা ট্রাই করব ওভারল্যাপিংটা যেন সেম সেম হয়। আমি জাস্ট দেখাচ্ছি, দ্যাটস ওয়াই হয়তো সেম হবে না, বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই সেম সেম ভাবে সুন্দরভাবে শেপগুলো ক্রিয়েট করার ট্রাই করবেন। ওকে ফাইন, এখন হয়ে গেছে। এখন দেখেন মাইনাস করব, কিছু পার্টকে আমাদের মাইনাস করা লাগবে। সো এখান থেকে যাব শেপ বিল্ডারে, মাইনাস করে দিব, অল্টার প্রেস করতে হবে, অবশ্যই অল্টার প্রেস করতে হবে। এই সাইড মাইনাস করে দিলাম, এই সাইড মাইনাস করে দিলাম। দেখেন এরকম শেপ কি আপনারা দেখছেন না এর আগে? জি ভাইয়া দেখছি। তো এই টাইপের শেপ গুলো ক্রিয়েট করছে কিভাবে? আসলে কি এগুলো পেন টুল দিয়ে করছে? না, এগুলো পেন টুল দিয়ে কখনোই ক্রিয়েট করা হয় না। সবকিছু হচ্ছে কি করা হয়, শেপ বিল্ডার টুলের মাধ্যমে ক্রিয়েট করা হয়। সো এই যে গেল, এভাবে দুইটা শেপ গেল, তাই না? আমরা হচ্ছে শেপের মাধ্যমে যত ধরনের ইয়ে আছে, এগুলোকে যতভাবে রিমুভ করা যায়, যতভাবে অ্যাড করা যায় না কেন, এই শেপ গুলোকে আসলে কি পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলের মাধ্যমে অ্যাড করা যায়। এখন আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট বলতে আজকের এই ক্লাসের ভিডিও দেখে দেখে আপনারা এরকম 20টা ক্রিয়েটিভ শেপ ড্র করবেন। 20টা ক্রিয়েটিভ শেপ ড্র করবেন, কাইন্ড অফ এরকম আমি একটু দেখাই দিই আপনাদেরকে। সাপোজ এরকম একটা শেপ করছেন, ওকে, আবার এরকম একটা শেপ ক্রিয়েট করছেন, আবার হচ্ছে কি এরকম একটা শেপ ক্রিয়েট করছেন। ঠিক আছে, হইতে পারে আর কি, কাইন্ড অফ এক্সাম্পল গুলো এমন হইতে পারে। আবার এমনও হইতে পারে যে এরকম হইতে পারে, এরকম একটাও হইতে পারে। সো দেখেন, একটা আর্টবোর্ডে এখন যদি আপনারা ট্রাই করেন যে 20টা আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, না আসলে 20টা আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আপনার জন্য অনেক বেশি টাফ হবে, তাই না? আপনারা কি করবেন, এই যে খেয়াল করেন, ধরলাম এখানে আপনাদের 20টা অ্যাসাইনমেন্ট, সরি 20টা শেপ ড্র করা হয়ে গেছে। ওকে, ধরলাম এরকম এরকম, মানে যার আর কি যে এরকম এই আর্টবোর্ডের মধ্যে যেন থাকে, নাহলে তো ঝামেলা হবে, দেখতে পারবো না, বা আপনার ইমেজ গুলোকে দেখাও যাবে না। খেয়াল করেন এরকম হয়েছে না? এখন ধরলাম এটা আপনার আজকে 20টা শেপ ক্রিয়েট করছেন, সুন্দরভাবে ইউনিক শেপ 20টা ড্র করছেন। এখন কি করবেন, উইন্ডো থেকে আপনারা যে কোনো একটা স্ক্রিন ক্যাপচার যে টুল গুলো আছে, সেটা হইতে পারে কি স্নিপিং টুল আছে বা স্ন্যাপা আছে, অনেকগুলো হচ্ছে কি আছে। অথবা কি করতে পারেন, এরকম ঝামেলাতে না গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, মানে সেভ ফর ওয়েব। ওকে, সেভ ফর ওয়েবে যদি আপনারা হচ্ছে এই যে এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গেলেও হচ্ছে আমরা দেখতে পারবো। এই যে খেয়াল করেন, ফাইল থেকে এক্সপোর্টে গেলে হচ্ছে এই যে সেভ ফর ওয়েব আছে। ওকে, সেভ ফর ওয়েবে আসলে এখান থেকে করে দিব কি জেপিজি। ওকে, এই যে এখান থেকে জেপিজি আছে এক্সপোর্টে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস আমি দেখি ক্লিক করি জেপিজি আসে কিনা। এই যে জেপিজি, হ্যাঁ এই যে জেপিজি আসছে। অথবা ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটাকে জাস্ট কি করবেন, সেভ করবেন আপনাদের কম্পিউটারে যে কোনো একটা জায়গায়, এটাকে সেভ করবেন। এইটাকে জাস্ট একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদের গুগল ক্লাসরুম যে আছে সেখানে দিয়ে দিবেন। কেউ হচ্ছে কি জিপ করে আপলোড করবেন না, কেউ কোনো ড্রাইভের লিংক আপলোড করবেন না, তাহলে কিন্তু ওই অ্যাসাইনমেন্ট গুলো দেখা হবে না। আমি লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম, শুরুর দিকে আবারও বলতেছি, কেউ ড্রাইভ করে অ্যাসাইনমেন্ট আপলোড করবেন না কখনই। আর আবার হচ্ছে কি, কেউ হচ্ছে কোনো লিংক ওখানে পেস্ট করে দিলে কোনো কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো দেখা হবে না, মার্কিং পাবেন 0। আপনাদেরকে যেভাবে দেখাইলাম ঠিক সেম ভাবে ওখানে সাবমিট করে দিবেন। সো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার, এই দুইটা টুলকে ইউজ করে 20টা ক্রিয়েটিভ শেপ ড্র করা।
ঠিক আছে, সবাই ক্লিয়ার আগামীকালকের অ্যাসাইনমেন্ট সম্পর্কে, বলতে আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট সম্পর্কে? ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকের আচ্ছা ক্লাসের ভাইয়া শুনেন, হ্যাঁ আমার এই যে ইলাস্ট্রেটরটা ডাউনলোড করে রাখছে, বাট এই যে ফাইলটা ওপেন করতে পারতেছে না, সেটা একটু হেল্প করতে হবে। হ্যাঁ একটু আপনি হচ্ছে, স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ শিওর শিওর, দাঁড়ান একটু। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের এই ক্লাসটা নিয়ে? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা হচ্ছে এই ভিডিওটা অফ করে দিব, মানে রেকর্ডটা অফ করে দিব। না, কোনো না সমস্যা নেই। ভাই, কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবেন টাইমলি। আচ্ছা ভাইয়া, কার সমস্যা ছিল? আপনি আপনার কম্পিউটারে গিয়ে আপনি আপনার